আচ্ছা, শুরু করছি। গুড মোদি গিয়ার মর্নিং ফ্রেন্ডস। শোনা যাচ্ছে তো ভালোভাবে? সৌভিক দা। হ্যাঁ, ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা। গুড মোদি গিয়ার মর্নিং ফ্রেন্ডস। আশা করি সকলেই ভালো আছেন। আমি রঞ্জিত দাস। আমি আজকে উইনার্স গ্রুপ একাডেমি এমসি করার সুযোগ পেয়েছি। সুযোগ পেয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আর আমি সিস্টেম একজন ডাইরেক্টর। আর এই সুযোগ করে দেওয়ার উইনার্স গ্রুপ অফ একাডেমি যে সুযোগ করে দিয়েছেন কর্ণধার হচ্ছেন আমাদের কেউ নয় স্যার, সন্দীপ খান মহাশয়। ওনাকে আমার শতকোটি প্রণাম। আর তার সাথে সাথে আমাদের, আমি যার হাত ধরে এই সিস্টেমে এসেছি তিনি হলেন আর কেউ নয়, আমাদের হিমাদ্রি স্যার, হিমাদ্রি সাঁতরা। ওনাকেও আমার প্রণাম। তার সাথে সাথে আমাদের বন্দনা ম্যাম, অশোক স্যার, অর্চনা ম্যাডাম, সবাইকেই আমার প্রণাম। আর যার কথা না বললেই নয়, সকলের উদ্দেশ্যেই বলি, আমাদের সমীর মোদী স্যার, সমীর কিষান মোদী স্যার যদি এই প্ল্যাটফর্ম আমাদের হাতে না তুলে দিতেন, হয়তো আমরা এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম না। আর ঠিকঠাক ভাবে কাজটা ভালোবেসে করছি ঠিকই, কিন্তু সমস্ত সিস্টেমটা এত সুন্দরভাবে আমাদেরকে হাতে তুলে দিয়েছেন স্যার, তার জন্য শতকোটি প্রণাম। আজকের প্রোগ্রাম হচ্ছে, আপনার এমসি করার যে সুযোগ পেয়েছি স্কিন কেয়ার নিয়ে, সকলেই জানেন স্কিন কেয়ারের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং যেগুলো আমাদের জুমের সেকশন হয় সেইভাবেই দেয়া হবে। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আর প্রত্যেককেই বলবো অবশ্যই একটু ডায়েরি, পেন এইগুলো নিয়ে নেবেন, কেননা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেবেন আমাদের ম্যাডাম। আজকে প্রোগ্রাম যে দেবেন সবার পক্ষেই উপকারিতা, কেননা শিক্ষা নিতে হবে, এখানে শিখতে হবে। আর শিখতে গেলে কিছু নলেজ নেওয়ার জন্য জুমে আসতে হবে। আর স্যার তো প্রতিনিয়ত আমাদের প্রতি মাসে প্রোগ্রাম দেন জায়গায় জায়গায়, কখনো কামারপুকুর, কখনো আরামবাগ বা তারকেশ্বর। তো খুব কাছাকাছি 15 দিন অন্তর প্রোগ্রাম হয়ে যায়। স্যারের জন্য তো অবশ্যই ধন্যবাদ যে আমাদেরকে শেখানোর জন্য এত চেষ্টা উদ্দেশ্য। মানে আমাদের শুধু শিখিয়ে পড়িয়ে ঠিকঠাক, আর আমরা শিখতে পারলে সবাই ভাববেন যে আমরা আমাদের ডাউন লাইনকে আরো ভাবে শেখাতে পারবো, উপকৃত করতে পারবো, কাজের মধ্যে আনতে পারবো। তাহলে কি হয়, তাহলে আমাদের সুবিধে হয় কাজটাতে, অন্তত সবাইকে যদি নিজেরা শিখি। আর কিছু দিন আগেই স্যার তো আমাকে বলেই ছিল যে কাউকে প্রয়োজন নেই, যদি নিজে একটু শিখে নিতে পারেন, নিজে প্রোগ্রাম করেন, এখানে মনে করি কোনো যেমন লস নেই বস নেই, সেখানে কাউকে প্রয়োজন হয় না। অতএব নিজে একটু শিখে নিন, গুছিয়ে কাজটা করুন। অবশ্যই দেখবেন কাউকে প্রয়োজন হবে না। আপনারা প্রত্যেককে যদি এইভাবে কাজটা করেন, ঠিকঠাক ভাবে এগিয়ে যেতে পারবেন। আর তার সাথে সাথে আমি বলবো যে আমাদের স্যার তো আমাদের সাথে আছেন, তারপর সমস্ত আপলাইন সবাইকেই আমার প্রণাম। সমস্ত আপলাইন সবার ডাউন লাইনের সাথে আছে, এত সহযোগিতা। এইভাবে যদি সহযোগিতা আমরা পেতে থাকি বা পাই, তাহলে তো মনে হয় না যে আমরা পিছিয়ে যাব, অনেকটাই এগিয়ে যেতে পারবো বা ঠিকঠাক ভাবে আগাচ্ছি। প্রথমত স্যার, আমি প্রথম যখন এই সিস্টেমে জয়েন হই, প্রথম আমার এমআরডি স্যার কিছু বলার পরে আমাকে বলেছিল যে তুই আজকে আরামবাগ যাস না, তুই আমার এখানে একটু থাক, স্যার আজকে আমার ডিপিতে আসছে, একটু কথা বলবি। কি বলবো আপনাদেরকে, স্যার একটু যে আমি ওয়েট করেছিলাম, স্যার আসার পর যে আমাকে সন্দীপ স্যার মহাশয় যে আমাদের যে গুরু, যে এত মাথার উপর হাত রাখেন, যে আমাকে 10-15 মিনিট কিছু কথা বললো, তো সঙ্গে সঙ্গে আমি জয়েন করলাম যে এই কাজ তুমি পারবে, তুমি যেভাবে বোঝালো। তো ওনাকে থ্যাঙ্কস অনেক, যে ওনার জন্যই এতটা এগিয়ে যেতে পারছি। স্যার আপনি আমাদের সাথে থাকবেন এইভাবে। আর তার সাথে সাথে আমরা প্রোগ্রাম শুরু করার আগে প্রতিনিয়ত কি করি, আমরা একটা মোদি কেয়ারের সং শুনে নিই, কেননা আমাদের উৎসাহ বাড়ে, জোশ আসে এবং ওটাতে স্পিড বাড়ে মনে। সেইটা শোনার পরে আমরা প্রোগ্রামে যাই।
আর এখন তো আমি কাজ করি, ধরুন স্কিন কেয়ার নিয়ে যদি বলতে হয়, আমি একটা কথা বলতে পারি যে আমার একটা পার্লার আছে, লেডিস অ্যান্ড জেন্টস দু রকমেরই কাজ হয়। আর স্কিন কেয়ার নিয়ে কথা বলতে গেলে কি বলবো, যে আগে হয়তো শুধু স্কিনের চর্চা লেডিসরাই বেশিটা করতো, তার তুলনায় এখন আমি কাজের মধ্যে থেকে বুঝতে পারছি সেই তুলনায় জেন্টসরা অনেক এগিয়ে এসছে। স্কিন সুরক্ষা যেভাবে রাখতে হয়, যত্ন নিতে হয়, একটা প্রোগ্রাম যে যে প্রফেশনেই থাকুক, একটা প্রোগ্রাম ধরুন আপনি যেখানে করতে যাচ্ছেন বা কাউকে স্কিন নিয়ে সচেতন করবেন, সেখানে সম্ভবত নিজেকেও একটু ফ্রেশ পরিষ্কার রাখতে হয়, থাকতে হয়, যে হ্যাঁ আমরা স্কিন নিয়ে কিছু বলছি। তো সেই তুলনায় আমরাও অনেকটাই এখন, জেন্টসের দিক থেকে বলছি, অনেকটাই আমরাও আগিয়ে। সেইভাবে লেডিসদের তুলনায় আমাদেরও অনেকটা স্কিন চর্চা নিতে হয়, সবাই নেবেন সেইভাবেই। নিজের স্কিনের যত্ন নিয়ে কাজটা করবেন। তাহলে কি আমরা সুবিধা হবে অনেকটাই কাউকে বলতে, যে যে প্রফেশনেই থাকেন, স্কিনের জন্য সবারই যত্ন নেওয়া দরকার। আর সেই ভাবেই আজকে প্রোগ্রামটা স্কিন নিয়েই বেশিরভাগ হবে, স্কিন কেয়ারে। সবাই একটু ডায়েরি পেন নেবেন আর মনোযোগ দিয়ে শুনবেন, কাজটা যেহেতু ভালোবেসে করছেন, আরো ভালোভাবে এগিয়ে যান, করুন। সবার উদ্দেশ্যেই বলবো একটু নোট করবেন আমাদের ম্যাডাম যা বলবে। আর আজকে তার আগে আমরা একটু মোদি কেয়ারের সংটা শুনে নিই, সবারই ভালো লাগবে, আমার তো বারবার শুনতে ভালো লাগে সংটা। শফিকদা একটু সংটা চালিয়ে। अरे नए हवाले नए इरादे नए नए तेरे जज्बात आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ हाँ दिल के साथ। अरे नई है दुनिया नई है खुशियाँ नई नई तेरी बुनियाद जहाँ चले तू एक कदम चले दो कदम हम तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। अनगिनत सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए जान हथेली पर लाए हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। दिल से दिल का बंधन है ताल से ताल का संगम है जीतेंगे बाजी ये इरादों में दमखम है। हसरत से बढ़कर मोदी केयर है चाहत से बढ़कर मोदी केयर है जुनून से बढ़कर मोदी केयर है सपनों से बढ़कर मोदी केयर है परवानों से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। কেমন লেগেছে সবার? বন্ধুরা ভালো লেগেছে তো? যারা আছেন প্রোগ্রামটা, এই গানটা তো বারবার শুনতে আমাদের ভালো লাগে। আশা করি সবারই ভালো লেগেছে, আমার তো খুব ভালো লাগে, ভালো লেগেছে। আর তার সাথে সাথে আরো একটা কথা আমি মনে করিয়ে দিই, আজকে 15 তারিখ, সবাই জানেন ডিপার্চার আজকে 15 তারিখ লাস্ট ডেট। যদি এখনো পর্যন্ত কেউ না বিল করিয়ে থাকেন বা কারো বাকি থাকে, অবশ্যই একটু লক্ষ্য নেবেন যে করিয়ে নিতে পারেন ফ্রি গিফটে। আজকে শেষ দিন। আর আজকে ধরুন 15 তারিখের বিলগুলো না হলে হয়তো যা হয়েছে আগামীকাল থেকে আর হয়তো রিপার্চেসের গিফট আমরা পাবো না। সেই উদ্দেশ্যে যাদের বাকি আছে করে নেবেন, অবশ্যই দিনটা মনে রাখবেন। আর এবারে বলি আমাদের আজকের স্কিন কেয়ার সম্বন্ধে প্রোগ্রাম, যেহেতু যিনি করবেন তিনি আর কেউ নয়, অবশ্যই বলতে হয় আমাদের বন্দনা ম্যাডামের কথা।
উনি সিস্টেমে একজন প্লাটিনাম কার্ড অ্যাচিভার, এবং ধরে রাখুন ভালো রকম একটা ইনকাম করেন এখান থেকে। আর যেভাবে আমাদেরকে সাপোর্ট করেন, যেভাবে কথা শুনি, যে ট্রেনিং যখন যেই ব্যাপারে বলেন, খুবই ভালো লাগে। কেননা শুনতে যেমন ভালো লাগে, আর সাপোর্টের দিক থেকে তো কি বলবো, আমার তো প্রচুর সাপোর্ট উনি করেন আমাকে। আমি সেইভাবেই বলছি যে যদি ঠিকভাবে প্রোগ্রামটা ওনার নিতে পারেন, খুব কাজে লাগবে। যিনি স্কিম নিয়ে যেগুলো তথ্য দেবেন, বলবেন, তার সাথে তো আরো স্যারেরা আছে কিছু, যেমন সব বলবেন। ডায়েরি একটু নোট করে নেবেন, পেন ডায়েরি নিয়ে একটু আপনারা রেডি করে নিন। আজকে এখনই যে দুর্দান্ত প্রোগ্রাম হবে, যে সেকশনটা দেবেন ম্যাডাম আমাদের, সবার উপকৃত হবেন সবাই, সবার খুব ভালো লাগবে। আর বেশি কথা না বাড়িয়ে আমি ডেকে নেব প্লাটিনাম ডাইরেক্টর, আমাদের গ্রেট লেডি লিডার। খুব ভালো লাগে আমাদের সবারই ওনার কথা শুনতে। শুনে নেব, নিয়ে নেব ভালোভাবে, একটু নিগড়িয়ে নেবেন কথাটা, কেননা যদি নিতে পারেন তো কাজে লাগবে, ফেলে দেবার নয়। ঠিকভাবে একটু নিন, অবশ্যই সবার কাজে লাগবে। প্লিজ ম্যাডাম, বন্দনা ম্যাম, আপনি আসুন আমাদের স্কিনের ব্যাপারে তথ্য দিন। গুড মর্নিং মর্নিং। আচ্ছা, প্রথমেই আমি আমার সাউন্ডটা ঠিক ক্লিয়ার আছে তো? হ্যাঁ। থ্যাংক ইউ। তা প্রথমেই থ্যাঙ্কস জানাবো আমাদের রণজিৎ দাকে। আজকে মানে ফার্স্ট টাইম এমসি করার জন্য, এবং অসাধারণ এমসি করেছে। দেখে বুঝতেই পারা যাচ্ছে না যেটা ফার্স্ট টাইম। দাদা বলিয়ে দিল সিস্টেমে ডাইরেক্টর। দাদা এখানে সুন্দরভাবে টিম নিয়ে বিল্ড করছে, এবং আমি জানি, আমার বিশ্বাস দাদা একদিন টিম নিয়ে খুব বড় জায়গায় পৌঁছাবে। থ্যাংক ইউ দাদা, এত সুন্দরভাবে এমসি বা আমাকে প্রেজেন্টেশন করার জন্য। তারপর থ্যাঙ্কস জানাই আমার আপলাইন, অর্থাৎ যার কাছ থেকে প্রতিনিয়তই আমি শিখছি, অর্চনা সাঁতরা এবং অশোক সাঁতরা মহাশয়কে। তারপর যার কথা না বললেই নয়, আমাদের উইনার্স গ্রুপ অফ একাডেমির কর্ণধার অর্থাৎ সন্দীপ খাঁ মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। কেননা উনি প্রতি মুহূর্তই আমাদের নিয়ে চিন্তিত, কিভাবে টিমকে একটা বড় জায়গায় নিয়ে যাবে, প্রত্যেকটা মানুষকে একটা জায়গায় পৌঁছে দেবে। প্রতিনিয়তই চিন্তা করে যাচ্ছে। প্রতিনিয়তই চিন্তা তো করে, তার সাথে দেখুন প্রত্যেক মঙ্গলবারও কিন্তু আমাদের ঠিক জুম সেশন রাখে, কিভাবে আমরা আরো ট্রেনিং মিটিং এসব নিয়ে আমরা কি করে আরো বড় জায়গায় যাই। স্যার আপনাকে থ্যাংক ইউ। আর আমাকে এখানে প্রেজেন্টেশন করতে দেওয়ার জন্য আর একটা থ্যাঙ্কস আপনাকে। তা আর যার কথা না বললেই নয়, আমরা আজকে যে একত্র জুমে উপস্থিত হয়েছি, আমাদের লিভিং গড অর্থাৎ সমীর মোদী স্যারকে মানে শতকোটি প্রণাম জানাই ওনাকে, এবং ওনার দীর্ঘায়ু কামনা করি আজকে আমাদের মতো সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করার জন্য। স্যার আপনি যেখানেই থাকবেন আমার প্রণাম নেবেন। আজকে চলুন, যে স্কিন কেয়ার নিয়ে স্যার আমাকে দায়িত্ব দিয়েছে, অবশ্যই ক্লিয়ার করব আপনাদের সাথে। স্কিন এমন একটা জিনিস ফ্রেন্ডস, আমরা সকলেই জানি, আমরা বলি কথাতেই পেহেলে দর্শনদারি তারপর কর্মীচারী। আজকে দেখুন আমরা যে প্ল্যাটফর্মই থাকি না কেন, আমাদের প্রথমে আমাদের কেউ, ধরুন আমি মোদি কেয়ারে একটা জায়গায় প্রেজেন্টেশন করতে যাচ্ছি, মোদি কেয়ার খায় কি, পরে কি, মাকে কি করে, কেউ কিন্তু আমরা কেউ দেখে না। দেখে কি সামনের মানুষটাকে, তার লুকিং দেখে, তার সবকিছুটা তার যাচাই করে। তাহলে আমাদের সমীর মোদী স্যার আমাদের সেটাকেও কিন্তু দিয়ে দিয়েছে, যে এত প্রোডাক্ট আমাদের দিয়েছে স্যার, মানে কি বলবো, মানে স্কিন কেয়ারের যা আলোচনা করলে প্রায় একটা দিনেরও বেশি লেগে যাবে। চলুন আজকে ছোট করে আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে আমরা স্কিনকে প্রোটেকশন দেব, বা কিভাবে আমরা স্কিনকে পরিচর্যা করব, স্কিনকে সুন্দর করে সাজাবো। এটা তো করবই, তার আগে কিছু ফর্মালিটি আমাদের জানতে হবে বা শিখতে হবে, কিভাবে আমরা স্কিনটাকে সুন্দর করব। প্রথমেই দেখুন, আমি যেটার কথা বলবো, প্রথমেই বলবো পর্যাপ্ত পরিমাণে আপনারা জল খাবেন। এটা কিন্তু খুব দরকার। যদি জল না পর্যাপ্ত পরিমাণে খাওয়া যায়, সরি, যদি জল না খাওয়া যায় তাহলে কিন্তু স্কিনে আপনার অনেক কিছু প্রবলেম দেখা যাবে, আপনি যতই স্কিন কেয়ার করুন না কেন। তার সাথে দেখুন আরো যেটা আমরা করব, সেটা হলো আমরা ঠিক টাইম মতন ঘুমোবো। আমরা কিন্তু আজকাল দেখুন
মোদি কেয়ার করি আর নাই করি, আমাদের কাজ থাকুক আর নাই থাকুক, আমরা যেখানেই যাই করি রাত্রে কিন্তু আমরা কি করি, ফোন নিয়ে লাস্টে ঘুমানোর সময় কেউ হোয়াটসঅ্যাপ, কেউ ফেসবুক, কেউ ইনস্টাগ্রাম, এইসব নিয়ে কিন্তু আমরা ব্যস্ত হয়ে যাই। ঘুমোতে ঘুমোতে আমাদের অনেকটা রাত হয়ে যায়, একটা দুটো এরকম হয়েই যায়, আমি দেখেছি। আমার সাথে আপনারাও নিশ্চয়ই একমত। তা দেখুন, ঘুম যদি না ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু কি হবে বলুন তো, আপনার স্কিনে কিন্তু ফুটে উঠবে। তাহলে দেখুন, আপনি ঘুম হওয়ার জন্য অনেকে দেখবেন ঘুম আসে না, এরকমও হয় ফোন ঘাটে, যে ঘুম আসছে না ফোন ঘাটে, এই করতে করতে অনেকটা রাত হয়ে যায়। তার জন্য কিন্তু আমাদের স্কিনে প্রবলেম হবে। এর জন্য কিন্তু চিন্তা করতে হবে না, আমাদের মোদিকে স্লিপ সাপোর্ট এনে দিয়েছে, যেটা আপনারা ঘুমোলে মানে ডিপলি ঘুমটা দরকার, যে ঘুমটা ডিপলি যদি হয় তাহলে কিন্তু আপনাদের মানে মানে পরিপূর্ণভাবে আপনারা সেটা পাবেন। তা তার জন্য আমাদের কোম্পানি, আমি বললাম, স্লিপ সাপোর্ট এনেছে, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। তা তবুও বলবো আপনারা কিন্তু টাইমে ঘুমুন। তার সাথে যেটা আরেকটা রয়েছে, আমাদের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, আমরা কিন্তু আজকাল বাইরের খাবার খেতে খুব ভালোবাসি। বাড়ির খাবার খান, তেল মশলা কম খান, এগুলো খেলেও কিন্তু স্কিন আমরা খুব সুন্দর হবে। তা এগুলো তো গেল। তার জন্য দেখুন, আমরা কিন্তু এগুলো বাদ দিয়ে থাকতে মানে পারি না, এগুলোকে আমরা সঙ্গে নিয়েই থাকি। আমরা রাত জাগি, যতই বলি যে জাগবো না, রাত জাগতে হয়। যতই বলি ফাস্টফুড খাবো না, বাইরের খাবার খাবো না, এটাও খেতে হয়। যতই বলি যে টাইমে টাইমে জল খাবো, সেটাও ঠিকঠাক মতন খেতে পারি না। তাহলে সেগুলোর কিন্তু আমরা অনিয়ম করেই যাই, যতই বলি কিন্তু করতে পারি না। তাহলে দেখুন, তার সাথে আমাদের সমীর মোদী স্যার অসাধারণ অসাধারণ প্রোডাক্ট দিয়েছে, যেটা বলছে আপনি স্কিনকে তো পরিষ্কার করবেন, তার সাথে ভিতর থেকে আপনাকে স্কিনটাকে পরিষ্কার করতে হবে। তার জন্য বহু সাপ্লিমেন্ট দিয়েছে, আপনারা জানেন যে সাপ্লিমেন্ট ব্যবহার করে আমরা সুস্থ স্বাভাবিক ভালো থাকবো, এটা তো স্যার দিয়েছেন। তার সাথে আমরা স্কিনটাকেও সুন্দর রাখবো। আমরা সকলেই জানি আমাদের মোদি কেয়ারের যে সাপ্লিমেন্ট আছে, ওই সাপ্লিমেন্ট গুলো কিন্তু মাল্টিপারপাস কাজ করে। তা আমি কিছু সাপ্লিমেন্টের কথা আপনাদের এখানে বলবো, যেগুলো আপনারা ব্যবহার করলে অটোমেটিক আমাদের ভিতরটা পরিষ্কার হলে ওপরটা কিন্তু আমাদের স্কিনের ওপরটাও পরিষ্কার হবে। যেমন আপনারা ডিটক্স ব্যবহার করবেন, আপনারা আমলা জুস ব্যবহার করতে পারেন, তারপর আপনারা টারমারিক করতে পারেন, ইন্টারলেক ব্যবহার করতে পারেন, ননি করতে পারেন, প্রোটিন পাউডার করতে পারেন, এরকম অসংখ্য প্রোডাক্ট, ফ্যাক্সঅয়েল করতে পারেন। অসংখ্য প্রোডাক্ট আমাদের আছে যেগুলো স্কিনের সাথে অটোমেটিক যুক্ত। এগুলো ব্যবহার করলেও আপনারা ভিতর থেকে স্কিনটাকে পরিষ্কার করতে পারবেন। ফ্রেন্ডস, আমাদের কারোর সামনে কিন্তু আয়না লাগানো নেই যে আমরা দেখতে পাবো ভিতরটা আমাদের কতটা অপরিষ্কার। তা আমরা সকলেই জানি যে ভিতর যদি আমাদের পরিষ্কার হয়, মানে আমাদের যে অর্গান গুলো আছে, যে যন্ত্রগুলো রয়েছে, যেগুলো আমরা পরিষ্কার যদি ঠিকঠাক করতে পারি, দেখবেন স্কিনটাও খুব সুন্দরভাবে পরিষ্কার থাকবে। তা চলুন, আজকে আমরা এটা তো জানলাম, তার সাথে সাথে আমরা যখন স্কিনের নিয়ে বলছি, সেরকম আমাদের আগে জেনে নিতে হবে আমাদের কত ধরনের স্কিন আছে। তা প্রথমে এটা তো আমরা জানবোই, তার সাথে জেনে নিতে হবে আমাদের স্কিনের কটা লেয়ার আছে, এর ওপরেই কিন্তু স্কিন কেয়ার কাজ করবে। তাহলে আমরা যে স্কিন কেয়ার নিয়ে বলছি, তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে আমরা এখানে যারা সব উপস্থিত আছেন, তারা কম বেশি সকলেই কিন্তু কটা স্কিনের আমাদের লেয়ার আছে, বা আমাদের স্কিনের কত টাইপের স্কিন আছে, আমরা সকলেই কম বেশি জানি। তবু একটুখানি আপনাদের কাছে ক্লিয়ার করে দিই, আমাদের স্কিন কিন্তু 4 প্রকারের, যেটা হচ্ছে নর্মাল স্কিন, ডাই স্কিন, আর অয়েলি স্কিন, আর কম্বিনেশন স্কিন। আর একটা আমরা নিজেরা একটা স্কিন যেটা তৈরি করেছি, সেটা হচ্ছে সেনসিটিভ স্কিন। এটা আমাদের অজান্তেই আমরা তৈরি করে ফেলেছি। তা প্রধানত কিন্তু 4টি স্কিন। আর তার সাথে আমাদের এই স্কিনেতে আমাদের তিনটে লেয়ার থাকে, যেটা এপিডার্মিস, ডার্মিস আর হাইপোডার্মিস। এই লেয়ারের মধ্যেই কিন্তু আমাদের স্কিন কেয়ারটা কাজ করে। তা চলুন, আমরা কোন স্কিনে কোন প্রোডাক্ট দেব এবং কিভাবে আমরা কোন স্কিনটাকে চিনবো, সেটা আমরা একটুখানি দেখে নিই। আমরা মানে নর্মাল স্কিন কিভাবে বুঝবো? দেখুন ফ্রেন্ডস, আমরা যখন জন্মেছিলাম তখন কিন্তু নর্মাল স্কিন প্রত্যেকে নিয়েই জন্মেছিলাম। তারপর বয়সের সাথে সাথে, তারপর লাইফস্টাইলের সাথে সাথে আমরা কিন্তু অটোমেটিক স্কিনকে পরিবর্তন আমাদের হয়ে গেছে। আমাদের 10-12 বছরের পর থেকে আমাদের স্কিন কিন্তু অন্য স্কিনে রূপান্তরিত হয়। তা এই যে নর্মাল স্কিন, এই নর্মাল স্কিনটা আমরা 10-12 বছর বয়স পর্যন্তই কিন্তু বেশিরভাগ লক্ষ্য করতে পারি। আবার অধিকাংশ দেখবেন নর্মাল স্কিন থাকে বয়সের সাথে সাথেও একটা বয়স পর্যন্ত থাকে, কেননা তারা সুন্দরভাবে স্কিনকে পরিচর্যা করেছে বলেই থাকে। কেন আমরা অনেক সময় বলি যে ওর স্কিনটা এত সুন্দর, যেন কি গ্লো দিচ্ছে।
যেন ঠোক্কর দিলে মানে স্কিনটা থেকে মানে কি বলবো, মানে এ ফেটে ফেটে পড়ছে, রূপ ফেটে ফেটে পড়ছে, এরকম আমরা অনেক সময় বলি। তা ওরা কিন্তু সেই মানুষটা কি করেছে, সেই মানুষটা কি করেছে, স্কিনকে সুন্দরভাবে পরিচর্যা করেছে, তার জন্যই কিন্তু তার স্কিনটা এত সুন্দরভাবে দেখা যায় বা নর্মাল সে রাখতে পেরেছে। তা ফ্রেন্ডস, এবার আমরা জানবো অয়েলি স্কিনটা কি। অয়েলি স্কিন হচ্ছে যাদের স্কিন দিয়ে দেখবেন সব সময় তেল কাটে, প্যাচ প্যাচ করে, মানে কিরম একটা লাগে, অস্বস্তিকর লাগে, দেখবেন সবসময় দেখলেই মনে হবে যেন মুখ দিয়ে কত তেল বেরোচ্ছে, কত জল তেল এরম একটা ভাব লাগে, সেটাকে আমরা অয়েলি স্কিন বলবো। আর ডাই স্কিন, যাকে কোনটাকে বলবো আমরা, ডাই স্কিন যাদের স্কিনটা দেখবেন খুব ডালনেস হয়ে গেছে, মনে হবে যেন অনেকদিন রুস্কো ফুস্কো কিছু ব্যবহার করেনি, ময়শ্চারাইজার দেওয়া হয়নি, কিন্তু অথচ তারা ময়শ্চারাইজার সবই ব্যবহার করছে, তাতেও তাদের স্কিনটা এইভাবে ডালনেস দেখায়, তাদের আমরা ড্রাই স্কিন বলবো। আর একটা যেটা বলবো কম্বিনেশন স্কিন, যেটা হচ্ছে দুটো স্কিনের সংমিশ্রণে তৈরি। আমাদের যে এই টি জোনটা আছে, টি জোনটা হবে অয়েলি, আর সি জোনটা হবে নর্মাল অথবা ডাই, এইটার মিশ্রণ থাকবে, তাকেই আমরা মানে কম্বিনেশন স্কিন বলবো। আর আমাদের অজান্তে যে স্কিনটাকে তৈরি করেছি সেনসিটিভ স্কিন, সেটা আবার কি? এই সেনসিটিভ স্কিনটা হচ্ছে আমরা মার্কেটে দেখবেন বহু প্রোডাক্ট আমরা ভেজাল প্রোডাক্ট ব্যবহার করেছি, যাতে প্যারামিন যুক্ত প্রোডাক্ট, সালফার যুক্ত প্রোডাক্ট, কেমিক্যাল যুক্ত, মানে এইসব প্রোডাক্ট আমরা ব্যবহার করে স্কিনটাকে অটোমেটিক আমরা নষ্ট করে ফেলেছি। দেখবেন অনেক সময় আমরা কিছু ব্যবহার করলে স্কিনেতে মানে এটা ওটা র্যাশ বেরিয়ে যায়, স্কিনেতে দেখবেন অনেক রকম দাগ বেরোয়, বা স্কিনের গালগুলো লাল 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 হয়ে যায়, এরকম নানা রকম প্রবলেম হয়, বা মুখটা খুব কালো হয়ে যায়, এটা হচ্ছে সেনসিটিভ স্কিন। তবে এই স্কিনকে আমরা মার্কেটে বললাম না নানা রকম কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করে করেছি, এটাকে আস্তে আস্তে কিন্তু আমরা আবার পুনরায় আবার অয়েলি স্কিন বা ডাই স্কিন বা নর্মাল স্কিনে আমরা নিয়ে আসতে পারবো। আমাদের মোদি কেয়ারের প্রোডাক্ট ব্যবহার করতে করতে একদিনে নয়, আস্তে আস্তে চেষ্টা করলে কিন্তু আমরা পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এরকম অনেক নজির আমরা দেখেছি বা ফিরিয়ে নিয়ে এসেছি। তা এই নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই, সমীর মোদি স্যার আমাদের বহু প্রোডাক্ট দিয়েছে, যে প্রোডাক্ট গুলো আমরা মানে ডেলি রুটিনে ব্যবহার করব, করলে আমাদের দেখুন আমাদের সবসময় ডেলি রুটিনই কিন্তু ব্যবহার করা দরকার। আমরা কি করি অনেক সময়, কেউ বললো তোমাদের শুনলাম খুব ভালো স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, আমাকে একটা ময়শ্চারাইজার দেবে, আমরা টুক করে একটা ময়শ্চারাইজার দিয়ে দিলাম না ফ্রেন্ডস, তাকে শুধু ময়শ্চারাইজারটা দিলে হবে না, তাকে ডেলি আমরা ডেলি বেসিসে কিভাবে স্কিন কেয়ার করব সেইটা যদি আমরা ডেলি তাকে বোঝাতে পারি, সে আশা করছি শুধু ময়শ্চারাইজার নিয়ে কাজ হবে না, তাকে ফেস ওয়াশ এইসব পর পর স্টেপ 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 বাই স্টেপ তাদের কিন্তু বোঝালে কিন্তু আমার মনে হয় দুর্দান্ত কাজ হবে। তা চলুন এরপর আমরা দেখে নেব আমাদের ডেইলি স্কিন কেয়ার আমরা কিভাবে করব। তা আমি সৌভিককে একটু পিডিএফটা শেয়ার করতে বলবো। তা ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন এই যে বাঁ দিক আর ডান দিক, আমাদের বাঁ দিকের ছবিগুলো দেখুন কিভাবে মানে ডেইলি স্কিন কেয়ার না করার জন্য কি অবস্থা হয়ে রয়েছে, কিন্তু ডেইলি স্কিন কেয়ার করার জন্য ডান দিকে দেখুন যে ছবিটা আছে, কত সুন্দর একটা লুকিং। আমরা সব সময় দেখুন এরম ধরনের লুক চাই, প্রত্যেকেই চাই। আমরা কি করি অনেক সময় দেখবেন আমাদেরকে কেউ যদি সুন্দর বলে আমাদের খুব আনন্দ লাগে, ভালো লাগে। আর যখন কেউ আমাদের প্রশংসা করে না, বলে এই তোমাকে কিরকম লাগছে আজকে, এমন তোমার মুখটা এরম শুকনো, এরম যখন বলে না, তখন আমাদের অটোমেটিক কিন্তু মন খারাপ হয়ে যায় যে সত্যি আমাকে আজ ভালো লাগছে না। তা এইরকম ব্যাপার, শুধু এটাই নয়, দেখবেন আমরা যখন আমরা ঘরের মধ্যে থাকি, আমাদের ঘরদোর যখন গুছানো থাকে পরিষ্কার থাকে, আমাদের মনটা অটোমেটিক খুব ভালো লাগে, আমরা সুন্দর জিনিসকে খুব ভালোবাসি। যখন অগোছল থাকে ভালো থাকে না, তখন আমাদের মনটাও কিন্তু ভালো থাকে না। তাই মন ভালো রাখতে গেলে কিন্তু আমাদের সৌন্দর্যটা খুব দরকার আছে। তাহলে আমরা সকলেই কিন্তু এরকম সুন্দর স্কিন চাই, তাই তো? তা চলুন নেক্সট। তা এরপর দেখুন আমরা ফেস ওয়াশ করবো ফ্রেন্ডস। আজকে দেখুন এই যে ফেস ওয়াশ রেঞ্জটা যে দিয়েছে, এই ফেস ওয়াশ রেঞ্জটাতে দেখুন আমাদের এখানে মোদি কেয়ারের নিম গোটা গোলা ফেস ওয়াশ আছে, আপনার গোগ্লো আছে, ক্লিনজিং জেল আছে, তারপর আপনার ভেলোসিটির মেন ফেস ওয়াশ আছে, এই যে আরো যে ফেস ওয়াশ আছে নেক্সট সৌভিক নেক্সট। হ্যাঁ, তার সাথে দেখুন আমাদের উদের ফেস ওয়াশ আছে, তারপর কফির আছে,
মরগ্গানের ফেস ওয়াশ আছে, হেমলাপের আছে, এজ রেডিও ফাইনিং ফেস ওয়াশ আছে। এই যে এত রকম ফেস ওয়াশ আছে, আজকে দেখুন আমরা মোদিকেয়ার, আমি নিজের কথাই বলি, মোদিকেয়ার যখন করতাম না তত জানতাম যে ফেস ওয়াশ করতে হবে, কিন্তু ফেস ওয়াশের প্রতি অত গুরুত্ব ছিল না। ওই স্নান করলাম, সাবানটা ব্যবহার করে ফেললাম, কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করার মতন এ থাকতো না। কিন্তু আজকে বুঝতে পেরেছি ফেস ওয়াশ ব্যবহার করার গুরুত্বটা কতখানি। দেখুন ফেস ওয়াশ আমরা কেন ব্যবহার করব ডেলি রুটিনে, আমরা ফেস ওয়াশ ব্যবহার করব, আজকে দেখুন আমরা প্রত্যেকেই বাতাসের মধ্যে রয়েছি, আমরা কিন্তু বাতাসকে চোখে তো দেখতে পাই না, সেই বাতাসের মধ্যে দেখবেন কত ব্যাকটেরিয়া, ভাইরাস, কত জীবাণু, ধুলো বালি, মানে তার মধ্যেই কিন্তু আমরা রয়েছি। অনেক সময় যখন আমরা বাইরে, আমরা মার্কেটে যাই, আমি দেখেছি বাড়িতে এসে মুখের ওপর যখন হাত দিয়ে রগড়ায় প্রচুর নোংরা কালো একটা স্পট ওঠে, কিন্তু হয়তো বাড়ির মধ্যে যখন থাকি তখন হয়তো ওটা আমরা বুঝতে পারি না। তা প্রত্যেকেই কিন্তু যেহেতু আমরা বাতাসের মধ্যে রয়েছি, এইসবের মধ্যে আমাদের থাকতে হয়, তাহলে আমাদের যে স্কিন ড্যামেজ হচ্ছে, এই স্কিনকে ড্যামেজ বা পরিষ্কার করার জন্য আমাদের মুখে কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। তা নেক্সট, এই যে ফেস ওয়াশ আমরা করলাম, এটা কিন্তু ডেলি রুটিন এর ফেস ওয়াশ। এই ডেলি রুটিন এর ফেস ওয়াশে যেটা রয়েছে CTTMP, এই যে সি মানে ক্লিনজার, আমি ক্লিনজার অর্থাৎ ফেস ওয়াশের কথা বললাম। টিএ হচ্ছে টোনার, এখানে দেখুন দু রকমের টোনার আছে, যেটা হচ্ছে আমাদের মরগ্গানের একটা টোনার, যেটা 3 in 1 টোনার। এটা আমরা 3 রকমের কাজ পাই, টোনার হিসাবেও পাই, মেকআপ রিমুভার হিসাবে আমরা রিমুভ করার জন্য ব্যবহার করতে পারি, এবং আমরা ক্লিনজার হিসাবেও কিন্তু এটা ব্যবহার করতে পারি। এজ রেডিফাইনিং যে এটা রয়েছে, মিক্সটা আছে, অসাধারণ অসাধারণ বলে বোঝাতে পারবো না, এত লাইট এত হালকা। এই ফেস ওয়াশটা ব্যবহার করলে, যারা ব্যবহার করছে তারাই বুঝতে পারবেন, অসাধারণ। মানে আমি সঙ্গে সঙ্গে ব্যবহার করার পর একটা খুব সুন্দর আপনার মধ্যে রিল্যাক্স আপনি অনুভব করতে পারবেন। আর এই ফেস ওয়াশ ব্যবহার করার গুরুত্ব আপনাদের একটু বলে দিই। আমরা অনেক সময় দেখবেন ফেস ওয়াশ করার পরই ময়শ্চারাইজার ব্যবহার করে ফেলি, না ফ্রেন্ডস, ফেস ওয়াশ ব্যবহার করার পর আমাদের টোনার অবশ্যই ব্যবহার করতে হবে। কেননা আমরা যখন ফেস ওয়াশ ব্যবহার করলাম তখন অটোমেটিক আমাদের যে এই যে লোমের যে রন্ধ্রগুলো আছে, এই রন্ধ্রগুলো ওপেন হয়ে যায়। তা এই ওপেন হয়ে যাওয়ার পর কি হয়, আমরা বাতাসের মধ্যে বললাম না, বহু ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, নানা রকম যেগুলো থাকে, সেগুলো কি হয় ওই লোমকূপের মধ্যে দিয়ে, গোড়ার মধ্যে দিয়ে গিয়ে আমাদের স্কিনেতে কিন্তু গিয়ে প্রবেশ করে এবং আমাদের স্কিনকে ড্যামেজ করতে শুরু করে। আমাদের স্কিনে তখন নানা রকম প্রবলেম আমরা দেখতে পাবো, যদি এই স্কিনটাকে আমরা মিকিমাইজ না করি। মানে লোমকূপের গোড়াটাকে আমাদের মিকিমাইজ করতে আমাদের এই টোনার কিন্তু কাজ করে। তা ফ্রেন্ডস, আমি এই টোনার ব্যবহার করার একটুখানি নিয়ম বলবো। ফেস ওয়াশ করার পরে মানে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড টাইম দেবেন, যেন স্কিনে ওটা অ্যাবজর্ব করতে টাইম লাগে, প্রতিটা জিনিস অ্যাবজর্ব করার ব্যাপার থাকে। আর টোনারটা যখন দেবেন আপনারা এইভাবে মুখে টেনে টেনে দেবেন না, আপনারা ট্যাপ ট্যাপ করে এরকম করে করে লাগিয়ে রাখবেন। কেননা এমনি তো লোমের রন্ধ্রগুলো ওপেন হয়েছিল, আপনি যদি টান দেন তাহলে ওপেন গুলো আরো ওপেন হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, ট্যাপ ট্যাপ করে আমাদের এই টোনারটাকে ব্যবহার করতে হবে। তা চলুন, টোনার ব্যবহার করা হলো, তার সাথে টোনার শুধু কিন্তু ওর জন্য নয়, আমাদের পিএইচ ব্যালেন্সের জন্য কিন্তু আমরা টোনার ব্যবহার করব। তাহলে আমরা টোনার কিসের জন্য ব্যবহার করব, আমাদের লোমের রন্ধ্রগুলো মিকিমাইজ করার জন্য এবং পিএইচ ব্যালেন্স ঠিক রাখার জন্য কিন্তু আমরা টোনার করব। এরপর চলুন, এরপর যেটা রয়েছে অর্থাৎ ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা ফ্রেন্ডস ডেলি রুটিনে যাদের স্কিনের, অনেকে ওটা স্কিপ করতেই পারেন, যাদের স্কিনের কোনো প্রবলেম নেই তারা কিন্তু এটা স্কিপ করবে না, যাদের স্কিনে প্রবলেম আছে তারা অবশ্যই অবশ্যই টোনার ব্যবহার করবে। তবে আমি বলবো প্রত্যেকটা মানুষেরই টোনার ব্যবহার করা উচিত। ধরুন কারো হয়তো স্কিনে কোনো প্রবলেম নেই, আজকে দেখুন আমরা সকলেই, আজকে এই যে যেমন আমাদের ব্লু লাইটের যে সিরামটা আছে, এই সিরামটা দেখুন আমরা সকলেই কিন্তু মানে কি বলবো, আমরা মোবাইলের সামনে বসে আছি, কেউ ল্যাপটপের সামনে বসে রয়েছি, আমাদের বাড়িতে যত সব ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে সেইখান থেকে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের একটা রেডিয়েশন, একটা রে বের হয় যেটা স্কিনকে কিন্তু ড্যামেজ করে। তাহলে দেখুন আমরা এটা তো ব্যবহার করতেই পারি, এখানে আমাদের স্কিনে মানে অল্টারনেট করে আমরা ব্যবহার করব, যাদের দাগ ছোপ আছে তারাও করব, যাদের নেই তারাও করব। আর এখানে প্রোভাইডের অ্যান্টি স্পট রেডিয়েশন যে আমাদের সিরাম আছে,
এই সিরামটা আপনারা প্রত্যেকেই ব্যবহার করবেন, কেননা স্কিনে নানা রকম যাদের র্যাশ বেরিয়েছে বা মেছে তার দাগ আছে বা যে কোনো দাগ ছোপ যে কোনো প্রবলেমকে কিন্তু মানে তুড়ি দিয়ে উড়িয়ে দেয়। আপনি 1 সপ্তাহ 10 দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন, অসাধারণ রেজাল্ট পাবেন। আর এজ রেডিফাইং সিরাম আমরা সকলেই জানি, যাদের একটু বয়স 30 32 35-এর ওপর বয়স হয়েছে তারা এইটা ব্যবহার করা খুব খুব দরকার, কেননা আমরা কেউ চাই না যে তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় বা আমাদের স্কিনটা তাড়াতাড়ি ফাইন লাইনে আসুক, এইসব আমরা কেউ চাই না। আর হেমল্যাপের যে সিরামটা আছে অসাধারণ, দাগ থাকুক না থাকুক ব্যবহার করবেন, আমি তো করেছি দুর্দান্ত। তা এইখানে সিরাম ব্যবহার করার নিয়মটা একটু আপনাদের বলে দিই। টোনার তো করলেন, টোনারটা স্কিনে অ্যাবজর্ব করার পর আপনার এই কপালে, দুটো গালে আর থুমনিতে এই 4টে জায়গায় 4 ড্রপ নেবেন, নিয়ে ভালো করে এটা স্কিনে আস্তে আস্তে আপনারা লাগিয়ে নেবেন। নেওয়ার পর এরপর যেটা রয়েছে আমাদের ময়শ্চারাইজার আছে। নেক্সট এখানে ময়শ্চারাইজারে দেখুন আমাদের এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডে ক্রিম আছে, আমাদের হেমল্যাপের আছে, ব্লু লাইফের আছে, তারপর প্রো হোয়াইটের আপনার এখানে যেটা রয়েছে আপনার কি বলবো ডে ক্রিম আছে, লোশন আছে। এই ডে ক্রিম আর লোশনটা একটুখানি বলে দিই, লোশনটা যাদের অয়েলি স্কিন তারা ব্যবহার করবে, আর ডে ক্রিমটা যাদের ড্রাই স্কিন তারা ব্যবহার করবে। তার সাথে দুর্দান্ত দুটো প্রোডাক্ট আছে, যেটা হেমল্যাপ বলছি, আমাদের কফি রেঞ্জের আছে আর উড রেঞ্জের আছে। অসাধারণ যে কোটা মানে এখানে ময়শ্চারাইজার বলবো কাকে ছেড়ে কাকে বলবো, প্রতিটা প্রোডাক্ট যার যেটা ভালো লাগবে সে সেটা ময়শ্চারাইজারটা ব্যবহার করবেন। চলুন এরপর আমরা চলে যাই প্রোটেকশন। এরপর প্রোটেকশনে কি আছে দেখি। তা আমরা তো ময়শ্চারাইজার ব্যবহার করলাম, প্রথমে টোনার করলাম, তারপর কি করলাম এই প্রথমে আমরা ফেস ওয়াশ করলাম, তারপর টোনার করলাম, তারপর সিরাম করলাম, তারপর ময়শ্চারাইজার করলাম, এরপর আমরা প্রোটেকশন। নেক্সট এখানে প্রোটেকশনে দেখুন সান প্রোটেকশন দেওয়া হয়েছে। আমরা বাইরে যখন বেরোই বা বাড়িতে থাকি আমাদের ইউভি রশ্মি আমাদের স্কিনকে ড্যামেজ করে দেয়, আমরা প্রত্যেকেই জানি। তা এই যে আমাদের ইউভি রশ্মি আমাদের স্কিনকে ড্যামেজ করে, তার জন্য কিন্তু আমাদের প্রোটেকশন নিতেই হবে, যেটা আমাদের আগেই ছিল সলোকার দুটো 30 আর 50 সানস্ক্রিন, তার সাথে আমাদের একটা নতুন অ্যাড হয়েছে, এটাও 50 কিন্তু এটা জেল বেসে আছে। যেটা আগে আমাদের কি ছিল ক্রিম বেসে ছিল, অনেক সময় ব্যবহার করলে একটু তেল তেলা লাগতো, কিন্তু আমার তো খুবই ভালো লাগতো। তার সাথে এবারও দেখলাম জেল বেসের যে সানস্ক্রিনটা অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। মানে মাখার সাথে সাথে স্কিনে একটা মানে গ্লো আসছে, দুর্দান্ত। আপনারা প্রত্যেকেই সানস প্রোটেকশন নেবেন, না নিলে কিন্তু আমাদের স্কিনে অনেক রকম প্রবলেম এসে যাবে, স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে আমাদের সানস প্রোটেকশন অবশ্যই নেওয়া দরকার। তা আর একটা যেটা আমি বলবো, যারা অনেকেই দেখবেন বাইরে বেরোলে ময়শ্চারাইজার ব্যবহার করে না, হঠাৎ করে সানস্ক্রিনটা মেখে বেরিয়ে চলে গেল, না ডাইরেক্ট কিন্তু স্কিনে আমরা কেউ সানস্ক্রিন ব্যবহার করব না, ময়শ্চারাইজার ব্যবহার করার পরই তারপর কিন্তু আমরা সানস্ক্রিনটা ব্যবহার করব। তা নেক্সট সৌভিক নেক্সট। তা চলুন এরপর এটা তো আমাদের দিনের বেলা আমরা ডেলি রুটিন এই পর্যন্ত হলো। তা দিনের বেলা পর্যন্ত আমরা ডে ক্রিম গুলো ব্যবহার করব, আর আমরা রাত্রিরে সেম একই ভাবে ফেস ওয়াশ করব, টোনার করব, কি বলবো আমরা এখানে সিরাম করব, ময়শ্চারাইজার করব, আর এখানে সানস্ক্রিন না করে এখানে আমরা আন্ডার আই ব্যবহার করব। এখানে দেখুন আমাদের কফি রেঞ্জের একটা আন্ডার আই আছে, সলোকার আছে, আর এটা অ্যান্টি এজ রেডিফাইনিং যে মানে আন্ডার আই আছে। এই 3টে আন্ডার আই আমরা ব্যবহার করবো, আমরা সকলেই জানি আন্ডার আই ব্যবহার করার গুরুত্ব। কেননা আমরা যেহেতু আমাদের লাইফস্টাইল বললাম না, আমরা রাত জাগি, আমাদের চোখের তলায় একটা দাগ আসে বা বয়সের সাথে সাথে দাগ এসে যায়, রিঙ্কেল আসে, তারপর আপনার চোখের তলায় পাপিনেস আসে। যাদের এই প্রবলেম আছে তারা তো অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন, আর যাদের এটা এখনো আসেনি ভাবছেন যে আমাদের চোখের তলা ঠিক আছে, আমি বলবো তারাও ব্যবহার করুন। কেননা দেখুন আজ আসেনি কালকে তো আসতেই পারে, আপনি তো দেখতে পাচ্ছেন না আপনার স্কিনের তলায় আপনার কি প্রবলেম আসছে। তাহলে আগাম থেকে যদি আমরা প্রোটেকশন নিতে পারি তাহলে কিন্তু আমরা চোখের তলায় এই প্রবলেম গুলো
আসবে না। আর এখানেও আমি একটুখানি বলে দিই, আমাদের যে আন্ডার আই ব্যবহার করার নিয়ম, আমাদের এই যে দুটো আঙুল, এই দুটো আঙুল মানে কোড়ে আঙুলের পরের আঙুল দুটো যেটা, এই দুটো আঙুলে নিয়ে একটুখানি ঘষে চোখের চারপাশে ভালো করে রাত্রিরে শুতে যাওয়ার আগে, কিন্তু এটা ব্যবহার করার পর কোনোভাবে আপনারা ফোন ব্যবহার করবেন না। এটা ব্যবহার লাগিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ঘুমোতে যেতে হবে। এটা ব্যবহার করে যদি ফোন ঘাঁটেন তাহলে কিন্তু আপনাদের কোনো কাজ হবে না। তা নেক্সট, এটা দেখুন আমাদের ডেলি স্কিন কেয়ার হয়ে গেল। আমরা তো ডেলি স্কিন কেয়ার করলাম। তা এই স্কিন কেয়ারটা করতে আমার মনে হয় 3 থেকে 4 মিনিট লাগবে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা ডেলি স্কিন কেয়ার করুন। যদি নিজেরা স্কিন কেয়ার না করেন, আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি আমরা নিজেরা তো করব, তার সাথে আমরা যেটা ব্যবহার করব যেটা করব সেটাই অপরের কাছে পৌঁছে দেওয়া, এটাই আমাদের কাজ। যদি নিজের কাছে না ক্লিয়ার থাকে আপনি অপরজনকে বলতে পারবেন না। তাই আমি বলবো প্রত্যেককে আপনারা ডেলি স্কিন কেয়ার করুন। তা ডেলি তো আমরা করলাম, এরপর কিন্তু উইকলি আমাদের স্কিন কেয়ার করতে হবে। ফ্রেন্ডস, উইকলি স্কিন কেয়ার কেন করব? আপনারা বলতেই পারেন ডেলি তো করলাম, উইকলি করার দরকার নেই। না, উইকলি স্কিন কেয়ারও একটু আলাদা, সেটা আপনাদের সাথে আমি ক্লিয়ার করব। উইকলি দেখুন, আমরা অনেক সময় ঘরদোর পরিষ্কার করি, তো রোজ করি, ডেলি করি। ঘুম থেকে উঠে আগে কাজ হচ্ছে ঘরদোর পরিষ্কার করা, তাই তো? তা ডেলি আমরা করি, আবার মাঝে মাঝে দেখবেন সপ্তাহে বা উইকলি আমরা কি করি, যে হয়তো এখানে একটা বালতি বসানো আছে সরিয়ে মুজলাম, ওখানে একটা মুড়ির টিন বসানো আছে সরিয়ে মুজলাম, একটু এদিক ওদিক সব সরিয়ে আমরা একটুখানি মোছা বা ঝাড় দেওয়া পরিষ্কার আমরা করি। সেই রকম আমরা যখন ডেলি করলাম তখন আমাদের স্কিনের ওপরে মানে এপিডার্মিসের ওপরে কিন্তু কাজ হলো। তা এপিডার্মিসের ওপরে যে আমাদের মৃত কোষগুলো রইলো সেগুলোকে কিন্তু আমরা ক্লিন করলাম। কিন্তু এপিডার্মিস, ডার্মিস আর হাইপোডার্মিস, এপিডার্মিস, ডার্মিস, যে ডার্মিস লেয়ার আমি বললাম না 3টে লেয়ার আছে, এই ডার্মিস লেয়ারে কিন্তু কিছু ড্যামেজ কোষ, আমাদের প্রতিদিনই কিছু কিছু ড্যামেজ কোষ কিন্তু প্রতিনিয়তই কোষ ড্যামেজ হয়, আবার প্রতিদিনই কিন্তু নতুন করে কোষ উজ্জীবিত হয়, তৈরি হয়। তা এই যে স্কিন গুলো আমাদের এপিডার্মিস, ডার্মিস লেয়ারে যখন স্কিনের কোষগুলো যখন মৃত হচ্ছে, সেই স্কিনের মতো মানে মৃত কোষগুলোকে কিন্তু টেনে বার করতে হবে। তার জন্য চলুন আমরা কি করব একটুখানি দেখে নিই। তা প্রথমে আমরা কি করব, নেক্সট নেক্সট আমরা এখানে ফেস ওয়াশ করবো, ঠিক সেম যেমন ডেলিতে করেছিলাম। তা এরপরেরটা নেক্সট নেক্সট দেখুন এখানে আমরা নতুন জিনিস একটা অ্যাড করেছি, ফেস ওয়াশ করবো। যার যেমন স্কিন সে সেই হিসাবে করবেন, যার অয়েলি স্কিন সে অয়েলি ফেস ওয়াশ চয়েস করবেন, যার ড্রাই স্কিন সে সেইভাবে চয়েস করবেন। তারপর যেটা দিয়েছে, আমি একটা সমীর মোদী স্যারের জন্য একটা জোরদার তালি চেয়ে নেব, কেননা এইটা যে দিয়েছে এই স্ক্রাব আর মাস্ক একসাথে জয়েন্টলি দিয়েছে। ফ্রেন্ডস, আজকে আমার যেটা মনে হচ্ছে, আজকে দেখুন দাদা ভাইয়েরা কি করে, মানে ভাবে যে স্কিন কেয়ার হয়তো মহিলাদেরই মানে কাজ, এটা ওদের জন্মগত অধিকার, ওরাই করবে, আমরা করব না, আমরা ওই যেমন হলো একটু সাবান ফাবান একটু এদিক ওদিক ঘষে ঘাসে ছেড়ে দেবো। না, দেখুন এরা একটু মানে কি বলবো, মানে একটু গোতপোনা করে, টাইম নেই এটাও নেই, শুধু গোতপোনার জন্য এইটুকুন করে না। তার জন্য সমীর মোদী স্যার খুব সুন্দর একটা আমাদের প্রোডাক্ট দিয়েছে, যেটা মাস্ক আর স্কাবার একসাথে রয়েছে। আপনারা ফেস ওয়াশ অবশ্যই করবেন। তারপর এই যে উদ আর আমাদের কফি মাস্ক যেটা রয়েছে, এইটা আপনারা মুখে ভালো করে লাগিয়ে নিন। আমি অবশ্যই উদের কথাও বলবো, তার সাথে আমি কফিটার কথা কেন বলবো, কেননা আমরা দিন রাত কিন্তু মার্কেটে বেরোই, এই কফি কি করে আমাদের স্কিনে মানে কি বলবো ট্যান তুলতে খুব সাহায্য করে, এটা আপনারা প্রত্যেকেই জানেন কফি ট্যান তুলতে সাহায্য করে। তা এই কফি মাস্কটা আপনারা লাগিয়ে রাখবেন, মানে ফেস ওয়াশ করার পর এই মাস্কটা বা স্কাবারটা একসাথে মেখে রাখলেন, মেখে রেখে 5-10 মিনিটের পর দেখবেন আপনার মুখে একটা টান টান অনুভব হবে। তার সাথে আরেকটু বলে দিই, এটা মাখার সাথে সাথে আপনার মুখটা হালকা জ্বালা করবে, এটাতে আপনাদের ভয় খাওয়ার কোনো কারণ নেই, এটাই আপনার কাজ করছে, স্কিনের ভিতরে গিয়ে কাজ করছে। তাহলে এইটা লাগিয়ে দেওয়ার পর যখন স্কিনটা টান টান অনুভব হবে, তখন আপনারা স্কিনটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিন, নিয়ে হাতের আঙুলের ডগা করে ভালো করে আস্তে আস্তে 2 থেকে 3 মিনিট আপনারা ম্যাসাজ করুন। ম্যাসাজ করলে কি হবে, আপনাদের স্কিনের মধ্যে যে ওই যে ভিতরে
যে বললাম এপিডার্মিস ডার্মিস লেয়ারে যে আপনাদের যে মৃত কোষগুলো থাকে সেটাকে টেনে বার করে নিয়ে আসবে, নিয়ে এসে আপনাদের নতুন করে কোষ তৈরি করতে সাহায্য করবে। তাহলে এটাকে আপনাদের করতেই হবে, ভিতরে মৃত কোষটাকে টেনে বার করে নিয়ে আসার জন্য আপনারা এই স্কাবার করবেন। তা এরপর চলুন নেক্সট, এরপর দেখা যাক কি আছে নেক্সট। এরপর দেখুন টোনার, সে আমি বললাম ডেলি রুটিনে আমাদের টোনার ছিল, তাহলে মাঝখানে কে ঢুকে পড়েছে আমাদের এখানে মাস্ক আর স্কাবার। আমাদের মোদি কেয়ারের আগে আলাদা আলাদা স্কাবার বা মাস্ক ছিল, কিন্তু এই নতুন কিন্তু আমাদের সমীর মোদি স্যার এটা আমাদের দিয়েছে, দারুণ একটা প্রোডাক্ট, অসাধারণ। তা এখানে টোনারটা দেখুন, টোনারের কাজ আমি আগেই বলেছি। তাহলে যেহেতু আমরা ডিপ ক্লিন করলাম, তাহলে সেই আমাদের লোমের রন্ধ্রগুলো ওপেন হয়েছে, এটাকে মিনিমাইজ করার জন্য কিন্তু আমাদের টোনার ব্যবহার করতে হবে। এবং আমাদের এটাকে ব্যবহার করার পর এবার একই সিস্টেমে এরপর আমরা যেটা রয়েছে করব, টোনারের পর আমরা প্রোটেকশন নেব। নেক্সট প্রোটেকশনে আমরা সিরাম ব্যবহার করব। সৌভিক, আমরা এখানে সিরাম ব্যবহার করব প্রোটেকশনে, তারপর আমরা ময়শ্চারাইজার করব, প্রোটেকশনের পর ময়শ্চারাইজার ডেলি রুটিনের সাথে যেগুলো ছিল একদম সেম এক। তারপর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে আমাদের প্রোটেকশন, ময়শ্চারাইজারের পর প্রোটেকশন, তারপর আমাদের আন্ডার আই। রাত্রিরে অবশ্যই, আমি এটা দিনের বেলা করতে বলবো না, প্রত্যেককে বলবো যারা হয়তো বাড়িতে থাকে করলেন, কিন্তু আমরা যারা ফিল্ডে থাকি বা রাত্রিরে করলে খুব ভালো, কেননা আমাদের স্কিন প্রত্যেককেই জানেন আমাদের রাত্রিরে সবকিছু রিকভার হয়। অর্থাৎ আমরা যে সারা দিন আমাদের স্কিনের সাথে এত টর্চারিং মানে বাইরে থাকি, মানে কি বলবো, সানবার্ন থেকে আরম্ভ করে বহু পলিউশন থেকে আরম্ভ করে রেডিয়েশন, বহু কিছুর সাথে আমাদের স্কিনকে কিন্তু যুদ্ধ করতে হয়। তা এই যে যখন উইকলি আমরা এগুলো ব্যবহার করব, তাহলে কিন্তু আমরা যদি রাত্রিরে করতে পারি তাহলে আমাদের স্কিনটা তাড়াতাড়ি রিকভার হবে। তাই অবশ্যই এখানে নাইট ক্রিম ব্যবহার করবেন, করার পর আমরা আন্ডার আই, এই তিনটে যে আন্ডার আই আছে আপনারা আপনাদের চয়েস অনুযায়ী যার যেটা দরকার আছে আপনারা অবশ্যই ব্যবহার করুন। তা উইকলি যে ব্যবহার করতে বলবো, যদি সপ্তাহে আপনারা 2 দিন করতে পারেন মানে দুর্দান্ত রেজাল্ট পাবেন। আপনারা নিজেরাই নিজেদের দেখে ভাববেন যে আমার আগের স্কিনটা কি ছিল, এখন কি হয়েছে। আর প্রত্যেককে আমি বলবো আপনারা এই ডেলি স্কিন কেয়ার বা উইকলি স্কিন কেয়ার যখন করবেন, আপনাদের আগের যে ছবিটা তুলে রাখবেন। আর 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যখন আপনারা উইকলি 2 বার করবেন বা 4 বার করে ফেলবেন, তখন আপনারা ছবিটার সাথে আপনারা মানে দেখবেন যে আগের সিনটা কিরম ছিল, এখন কেমন হয়েছে। আপনারা নিজেরাই পরিবর্তন বুঝতে পারবেন, নিজেদের মধ্যে একটা আনন্দ আসবে, ভালো লাগবে যে আমিও পারি আমার স্কিনটাকে এত সুন্দর করতে। তা চলুন এরপর আমরা চলে যাব মান্থলি, মানে আমরা মাসে একবার আর একটা স্কিন কেয়ার করতে হবে, তাই তো। এটা কিন্তু আমরা সকলেই কি করি, পার্লারে ছুটি মাসে একবার স্কিন কেয়ার করার জন্য। সেখানে আমরা কি পাই আমরা নিজেরাও জানি না, যে প্রোডাক্ট গুলো ব্যবহার করি সেটা আসলে মানে কি বলবো, ন্যাচারাল প্রোডাক্ট কিনা, তার মধ্যে কি আছে, আমাদের স্কিনটা আদৌ ভালো হবে নাকি ড্যামেজ হয়ে যাবে, আমরা কিছুই জানি না। কিন্তু আমরা কি করি, ওই দেখি, যেমন আমরা অ্যাড দেখি, দেখে অ্যাডের পিছনে ছুটি, সেই রকম আমরা কি করেছি, এখানেও আমরা সকলেই পার্লারে ছুটি। কিন্তু সমীর মোদি স্যার আমাদের হাতে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়েছে, পার্লার যার দরকার নেই, যেখানে আপনি ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করে আপনার স্কিনকে মানে খুব সুন্দর করে রাখতে পারবেন, আপনার স্কিনের লংজিভিটি কিন্তু বেড়ে যাবে। তা চলুন এখানে দেখি কিভাবে আমাদের মান্থলি যে স্কিন কেয়ার যেটা বলেছে সেটা আমরা কিভাবে করব। তা নেক্সট সৌভিক, নেক্সট তা সেম একই সিস্টেম, আমরা ফেস ওয়াশ করবো। ফেস ওয়াশ করলাম, এখানে এত রকমের ফেস ওয়াশ আছে, আপনারা চয়েস করবেন। এগুলো আমাদের ফর্ম ফেস ওয়াশ, যে ফর্ম ফেস ওয়াশ আমরা ব্যবহার করার গুরুত্ব আমি আগের দিনও বলেছিলাম। ফর্ম ফেস ওয়াশের মধ্যে অ্যান্টি অক্সিজেন মানে ভরে ভরে থাকে, যেখানে আমাদের স্কিনে, আমরা প্রত্যেকেই জানেন অ্যান্টি অক্সিজেন আমাদের খুব দরকার। আর অসাধারণ ফেস ওয়াশ, এত ফেস ওয়াশ দিয়েছে, আরো ফেস ওয়াশ আছে আমাদের, সবকটা হয়তো এখানে অ্যাড করা হয়নি। তা আপনারা নিজেদের পছন্দ মতো ফেস ওয়াশটা ব্যবহার করবেন। তারপর এখানে নেক্সট এখানে স্কাবার আছে, আপনারা আগেই আমি বললাম যে স্কাবার আমাদের সমীর মোদি যে স্যার যেটা দিয়েছে অসাধারণ। আপনাকে মানে 2 বার ব্যবহার করতে হবে না, একবার করলে দুটো কাজ পেয়ে যাবেন।
তা এখানে আপনার কফি আর আমাদের উদের যে স্কাবার আছে এগুলো ব্যবহার করবেন। ওই একই সিস্টেম, আপনি মুখে লাগিয়ে রাখবেন। লাগিয়ে রাখার পর স্কিনে যখন টান টান অনুভব হবে তখন এটাকে আপনি জলে ভালো করে জল দিয়ে নরম করে তারপর আঙুলের ডগা করে হালকা করে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে ভালো করে মুখটাকে ধুয়ে নেবেন, যেন একটা মানে ওর যে দানাগুলো থাকে একটা দানাও না থাকে। রুমালে করলে অনেক সময় আমরা মুছে নিলে দেখবেন দানা থাকে, আপনারা বারবার পরিষ্কার করে ওটা নিয়ে নেবেন। এরপরে নেক্সট, এরপর দেখুন আমাদের একটা ম্যাসাজ ক্রিম এখানে আমি অ্যাড করেছি, যেটা উইকলিতে ছিল না, মান্থলিতে আর একটা যেটা অ্যাড করলাম সেটা হলো আমাদের ম্যাসাজ ক্রিম। এই ম্যাসাজ ক্রিমটা সিয়া বাটার আছে ফ্রেন্ডস, যেটা দেখবেন আমরা আমরা পার্লারে যাই অনেক সময় এই ম্যাসাজ ক্রিম ব্যবহার করার সময় দেখবেন অনেকবার জল নিয়ে নিয়ে ভিজিয়ে ভিজিয়ে ম্যাসাজ করে। তা আমাদের এটা জল লাগে না সিয়া বাটার থাকার জন্য। অসাধারণ একটা ম্যাসাজ ক্রিম। এটা যত আপনি ম্যাসাজ করবেন 2-5 মিনিট ম্যাসাজ করার পর আপনার স্কিনের মধ্যে রক্তটা সঞ্চালন হবে, মানে স্কিনে যখন রক্তটা সঞ্চালন হবে আপনার স্কিনটা দেখবেন আরো গ্লো হবে। তা অসাধারণ, আমি বলবো এটা অনেকেই হয়তো এখন স্কিপ করছেন, আপনারা ডেলি মানে ডেলি হচ্ছে মান্থলি এটা করুন। আর যারা করেন আপনারা তারা অবশ্যই তো রেজাল্ট জানেন, আমি তো নিজে করে দেখেছি, মানে অসাধারণ অসাধারণ একটা ম্যাসাজ ক্রিম, যেটা মার্কেটে আপনি কোনো জায়গায় খুঁজলে এই ম্যাসাজ ক্রিমটা পাবেন না। তা নেক্সট এরপর দেখি কি আছে। এরপর দেখুন আমরা কি করলাম, আমরা ফেস ওয়াশ করলাম, স্কাবার করলাম, স্কাবার বা মাস্ক নিলাম, তারপর ময়শ্চার ম্যাসাজ ক্রিম দিলাম, তার সাথে আর একটা আমরা যেটা অ্যাড করলাম প্যাক। কেননা এই প্যাকটা অ্যাড করার একটাই কারণ, এই প্যাকটা হচ্ছে আমাদের মানে আমাদের দেখবেন মার্কেটে প্রচন্ড আজকে মানে ইউভি রশ্মি এত বেড়েছে, আমাদের ট্যানটা প্রচুর পরিমাণে আসছে, তাতে আমাদের গ্লো কমে যাচ্ছে, মুখটা ডালনেস বেশ হয়ে যাচ্ছে। তার জন্য যদি আমরা এই প্যাক গুলো ব্যবহার করতে পারি, সলোকার দুটো প্যাক আছে, একটা হচ্ছে আমাদের গ্লো প্যাক আর একটা হচ্ছে ডিটান প্যাক। তা আপনাদের যেরকম মনে হবে যে আমাদের স্কিনে প্রচন্ড ট্যান আছে তার জন্য আপনারা ডিট্যান ব্যবহার করুন। আর যদি মনে হয় আমার স্কিনের গ্লো কমে গেছে তাহলে আমরা গ্লো প্যাকটা এখানে অ্যাড করতে পারেন। আবার কেউ কেউ এই দুটোই করতে পারেন পরপর, যার হাতে টাইম থাকবে তারা এই দুটো একবার আপনি গ্লো প্যাকও করবেন, একবার আপনি কি বলে ডিট্যানও করতে পারেন। এটা আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে আপনার স্কিনকে টাইম দেবেন। তা নেক্সট এরপর দেখুন আমরা সেই একই সিস্টেমে চলে এলাম, টোনার টোনার ব্যবহার করতে হবে। তারপরে নেক্সট এখানে সিরাম, যার যেটা প্রয়োজন প্রত্যেকে সিরাম ব্যবহার করবেন। আর আমি ব্লু লাইফের সিরামটা একটুখানি গুরুত্ব কেন দিতে বলবো, কেননা আমরা প্রতিনিয়তই কিন্তু রেডিয়েশনের সাথে যুদ্ধ করে চলেছি, তাই আমাদের স্কিন প্রচুর পরিমাণে ড্যামেজ হচ্ছে। আপনারা সপ্তাহে 1-2 দিন হলেও ব্লু লাইট ব্যবহার করুন, কেননা ব্লু লাইট ব্যবহার করলে আমাদের ব্লু লাইট থেকে যেটা স্কিন ড্যামেজ হচ্ছে সেইটা কিন্তু রিকভার এই ব্লু লাইটই একমাত্র করতে পারবে, ব্লু লাইট সিরামটা। এর পুরো সেট আছে আপনারা জানেন, এটাও আপনারা ব্যবহার করুন। তা চলুন এরপর আমরা চলে যাই। আমি অবশ্যই এখানে ডে ক্রিম যে আছে, আমি ডে ক্রিম ময়শ্চারাইজার গুলো একটাও বলবো না দিনের বেলা করতে। এখানে আমাদের নাইট ক্রিমের এদের যে প্রত্যেকেরই সেটে নাইট ক্রিম আছে, আপনি নাইট ক্রিম এখান থেকে চয়েস করে নেবেন, নাইট ক্রিমটা ব্যবহার করবেন। কেননা আমাদের এই যে উইকলি যে এটা হয়, উইকলি বলছি মান্থলি যে আমরা স্কিন কেয়ার করব, এটা বিশেষ করে রাত্রিরে করবেন। অবশ্যই যাদের হয়তো বাড়িতে রয়েছেন সময় হচ্ছে না, দিনের বেলা টাইম হচ্ছে করবেন, তবে রাত্রিরে কাজটা অনেক অনেক বেশি। এখানে যদি আপনি 50 পান এখানে 100 পাবেন, তাহলে চয়েস আপনাকেই করতে হবে। আমি বলবো রাত্রিরে করুন, নাইট ক্রিম ব্যবহার করুন। আর তার সাথে দেখুন এবার এরপর আসি কি আছে দেখে নিই আমরা। এখানে তো সানস্ক্রিন আছে, যারা দিনের বেলা করবেন সানস প্রোটেকশন নেবেন। নেক্সট সৌভিক নেক্সট, এখানে সানস্ক্রিন আছে একই সিস্টেম, দিনের বেলা যদি কেউ করেন সানস্ক্রিন করবেন, আর রাত্রির বেলায় অবশ্যই অবশ্যই আপনারা এটার সাথে আপনারা আন্ডার আই ব্যবহার করুন। আন্ডার আয়ের ব্যবহারের গুরুত্ব আমি বলেছি, আন্ডার আই প্রত্যেকটা মানুষকে ব্যবহার করতে হবে। আর এটা আমরা মহিলারা প্রত্যেকেই করি, আবার অনেকে হয়তো করে না, তাদেরকেও বলবো আপনারা করুন। মোদি কেয়ারে এগুলো আছে, করতেই হবে। আর দাদাদেরও বলবো যে আপনারা করুন, কেননা স্কিনটা সুন্দর রাখাটা সত্যি খুব দরকার।
কেননা আমি প্রথমেই বলেছি পেহেলে দর্শনদারি তারপর গুণ বিচারি। আর তার সাথে সাথে আরেকটা কথা বলবো, আমরা বললাম না মাসে আমরা পার্লারে এটা যাই মান্থলি এই স্কিন কেয়ারটা করার জন্য। তা এখানে যখন আমরা পার্লারে যাই, তা পার্লারে গিয়ে আমাদের এখানে লাগে কারো 500 টাকা বাজেট, 1000, 1500, 2000 এরকম নেয়। আমরা একদিন গিয়ে পার্লারে গিয়ে আমরা স্কিনটাকে কতটা ভালো করে জানি না, কিন্তু পয়সাটা আমরা অলরেডি খরচা করে আসি, যেখানে প্যারাবিন যুক্ত প্রোডাক্ট, সালফার যুক্ত প্রোডাক্ট, এইসব প্রোডাক্ট আমরা ব্যবহার করি। কিন্তু মোদি কেয়ারের যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে প্যারাবিন ফ্রি, সালফার ফ্রি, 100% ভেগান। এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন, আর স্কিনের লংজিভিটি আপনারা বাড়াতে পারবেন। আর লংজিভিটি মানে স্কিনটাকে বহুদিন আপনারা তরুণ করে রাখতে পারবেন। যে বয়স্কের আমরা তো সবসময় স্কিনকে চাই আমার স্কিন সতেজ থাকুক, লাবণ্য থাকুক, স্কিন খুব সুন্দর থাকুক, মানুষ ভালো বলুক, এইটা কিন্তু না আপনি আমাদের মোদি কেয়ারের ন্যাচারাল প্রোডাক্ট থেকে একমাত্র পাবেন। এটা আমার বিশ্বাস, আমার মনে হলো, তাই আমরা প্রত্যেকে মোদি কেয়ারিয়ান, আমরা প্রত্যেকে ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করব। আর তার সাথে সাথে অনেক মানুষের কাছে আমরা এই ন্যাচারাল প্রোডাক্ট পৌঁছে দেব। তা আগে নিজে ব্যবহার না করলে অপরকে আমরা ব্যবহার করার কথা বলতেই পারবো না। কেননা আমি যখন বলবো আমার স্কিনটাতে যদি প্রবলেম থাকে, তখন সে মুচকে হাসবে বা ভিতরে ভিতরে বলবে ওর নিজেরই ঠিক নেই, আবার ও আমাকে এসেছে ডাক্তারি করতে বা বলতে। তা ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকে স্কিন কেয়ারের ওপরে নজর দিন। সমীর মোদি স্যার এত সুন্দর সুন্দর আমাদের প্রোডাক্ট উপহার দিয়েছে, আপনারা অবশ্যই এগুলো ব্যবহার করুন। আর মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনাদের সকলের, আমাদের সকলেরই। তা এইটুকুনি আজকে আমার পাঠ ছিল স্কিন কেয়ার নিয়ে। আশা করছি আপনাদের প্রত্যেকের উপকার হবে। প্রত্যেকের নোট করেছেন। কারো কিছু যদি প্রশ্ন থাকে আমাকে আপনারা অবশ্যই পার্সোনাল ভাবে ফোন করতে পারেন বা বলতে পারেন, আমি হেল্প করব। চলুন সকলে মিলে আমাদের উইনার্স গ্রুপকে একটা জায়গায় পৌঁছাতে হবে। তার জন্য কিন্তু আমাদের নলেজ নিতে হবে। স্যার তো প্রতি মঙ্গলবারে নলেজ রেখেছে, তাছাড়া যে যার পার্সোনাল গ্রুপে আমি শুনলাম প্রত্যেকেই জুম সেশন করে। জুম সেশন করুন, মিটিং সিটিং এ প্রত্যেকে যান। আর আমি একটা আমার উপলব্ধি এখানে শেয়ার করি, যে যারা প্রত্যেকটা মিটিং এ থাকে তারা কিন্তু একটা জায়গায় পৌঁছেছে। আমি আগেও দেখেছি, এখনো দেখছি, সেই মানুষগুলো কি দেখতে পাচ্ছি, মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আমাদেরও করতে হবে, আমাদেরও মিটিং এ যেতে হবে, আমাদেরও শিখতে হবে, জুমে ঢুকতে হবে। আজ এখনো পর্যন্ত কতজন আছে আমি জানি না। আজও স্যার চেয়েছিল 100 কভার হোক, তা হচ্ছে না কেন আমি জানি না। এটার উপরে সকলে নজর দিন। থ্যাংক ইউ। ব্যাক টু হোস্ট। ম্যাডামের জন্য একটু ক্লাপিং চেয়ে নেবো সবার কাছে। আমার তো খুব ভালো লেগেছে প্রোগ্রাম, আশা করি সবাইরই ভালো লেগেছে। কেন বলবো, যেভাবে স্কিন কেয়ার নিয়ে ম্যাডাম আমাদেরকে বললেন, প্রত্যেকের যেভাবে আমি বললাম ডায়েরি পেনে নোট করবেন এখন প্রত্যেকটি প্রোডাক্ট। তারপরে আরো একটা ব্যাপার দেখুন যে লো থেকে হাই কত রকমের প্রোডাক্ট, যে আর যেমন ইচ্ছা, যা একটু সামর্থ্য নেই সেও সেই প্রোডাক্টটা কম রেঞ্জের প্রোডাক্ট রেখেছেন আমাদের সমীর মোদী স্যার, তারা ইউজ করতে পারবেন। হাই রেঞ্জের আছে, মিডিয়াম রেঞ্জে আছে, তার মানে সমস্ত রকমের প্রোডাক্ট রেখেছেন সবার সুবিধার জন্য, যাতে কাজ করতে সুবিধা হয়, ইউজ করতে সুবিধা হয়। আর ম্যাডাম তো যেইভাবে প্রত্যেকটা ব্যাপারে বুঝিয়ে দিলেন, আশা করি প্রত্যেকের খুব ভালো লেগেছে এবং কাজেও লাগবে। তো সবার প্রোগ্রাম কেমন লেগেছে অবশ্যই জেনে নেব। তো সর্বপ্রথম আমি বলি প্রোডাক্টের আরেকটা কথা, হয়তো একটু হাসির ব্যাপার, যে ম্যাডাম যেভাবে পার্লারের ব্যাপারটা বললো, ওতে মাঝে মাঝে মনে হয় যে আমাদের সত্যি যাকে যাকে প্রোডাক্ট যে কাস্টমারদেরকে সাজেস্ট করি, কিছু আমি প্রোডাক্ট দিই, তারা যা রেজাল্ট দেয় সেই তুলনায় আমাদের দিক থেকে কাজ অনেকটা, পার্লারের দিক থেকে অনেকটা কাজ কমে আসছে। কেন এই ব্যাপারেই বলি যে প্রোডাক্ট এতটা ভালো, যে ফেসিয়াল কিট আমাদের আছে তাকে আমি লোটাস সাইনাজ এদের সাথে তুলনা করি, করে কাজ করি, তো রেজাল্ট খুব দুর্দান্ত, তার থেকেও ভালো। আর যে প্রোডাক্ট কিছু আমি এই যে নাইট ক্রিম বা ম্যাডাম বললেন আন্ডার আই ক্রিম, এগুলো আমি সাজেস্ট করি, তো তারা যে রেজাল্টটা দেয় আমি মনে করি হয়তো ওরা নেক্সট বার আর ফেসিয়াল করাবেন। সেই ভাবলেও তো খুব ভালো লাগে যে আশীর্বাদ প্রাপ্য বা কারো স্কিনে দাগ আছে তুলে দেওয়ার জন্য, যে কালো মেচেদা দাগ এগুলোর জন্য যেগুলো আমরা আরবান কালারের দিই,
এসে হয়তো 1 মাস 15 দিন ইউজ করি, বলে প্রোডাক্টে খুব ভালো কাজ আছে। তো গ্যারেন্টি তো শুধু আমরা দিচ্ছি না, স্যার আমাদের গ্যারেন্টি দিয়েছেন। তবে মোদী স্যার প্রতিটা প্রোডাক্টে 100% গ্যারেন্টি দিয়েছেন, মানে আমরা 1000% গ্যারেন্টি ভরসা করে দিতে পারি। এই কারণেই দিতে পারি যে আমাদের তো ব্যাপার নেই, গ্যারেন্টি তো কোম্পানি অলরেডি দিয়ে দিয়েছে। সেই জন্য যাকে প্রোডাক্ট দিই গ্যারেন্টি দিই দিই, যে কোনো কাজ না পেলে আপনারা অবশ্যই প্রোডাক্ট রিটার্ন করতে পারেন। সেই তুলনায় একটা আইডি করে নিন, এইভাবে কাজ আমাদের করতে খুব সুবিধা হয়। প্রত্যেকটা ব্যাপারে বলবো আপনারা সবাই এইভাবেই নলেজ দিন, ট্রেনিং গুলো আসুন, ফলো করুন। আর যেভাবে ম্যাডাম স্যারেরা নলেজ দেয় নিলে আমার মনে হয় এখানে কোনো অসুবিধে নেই। তো আমার প্রোগ্রাম তো খুব ভালো লেগেছে। আমি আর কার কেমন লেগেছে তার মধ্যে আমি প্রথমেই শুনে নেব আমাদের স্যারের কাছ থেকে, যে উইনার্স গ্রুপ অফ একাডেমি অন্যতম সঞ্জীব খান মহাশয়। উনি সিস্টেমে একজন ডবল লেড ডায়মন্ড ডাইরেক্টর, এবং সবই ডবল ডবল কার অ্যাচিভার, আর লক্ষ লক্ষ টাকা এখান থেকে উপার্জন করেন। আর ইন্টারন্যাশনাল ট্যুর তো কথাই নেই, অনেক জায়গায় বারবার আমরা ভিডিও দেখি। আমরাও আশা রাখি স্যার তার ছত্র ছায় আমাদেরকে রেখেছেন, যে আমাদেরকে নিয়েও বেড়াতে যাওয়ার সবাইকে সাজেস্ট করে, সেইভাবে টার্গেট ফলো করতে বলে। তাহলে আমরাও এইভাবে একসাথে বেড়াতে গেলে স্যারেরও খুব আনন্দ উপভোগ করবেন, বারবার বলে। আর স্যারের কথা আর যত বলবো বলতেই হয়। আমাকে যেমন এইবারে কিছুদিন আগে বলেছে কাউকে দরকার নেই, নিজে এগিয়ে যাও। একা 100, মানে একা যদি যাওয়া যায় করা যায়, কাউকে প্রয়োজন নেই। যতদিন ধরে রাখবে ততদিন আগাতে পারবে না। সবার উদ্দেশ্যে আমি এই বার্তাটাই দেবো যে কাউকে ধরে রাখার দরকার নেই, লিডাররা তো আছেন থাকবেন, তবু নিজে চেষ্টা করে নিজে এগিয়ে যান, দেখবেন খুব সহজ হবে কাজটা করতে। স্যারের এই উপদেশ আমি কিছুদিন শুনেছি, আমি নিজেই প্রোগ্রাম করছি, একাই যাচ্ছি। তো আমার মনে হয় আগের তুলনায় অনেক কাজ ভালো হচ্ছে। নিজেকে যতটা বোঝাবো চেনাবো ততটা আমাদের সবারই সুবিধা হবে। তো Right. সেই তুলনায় এবার স্যারকে আমি ডেকে নেব। ডবল ইন্টারন্যাশনাল ট্যুর, ন্যাশনাল ট্যুর তো স্যার করেছেন আমাদের জন্য অনেক। স্যার বোঝায় যে আমরাও যাতে সব জায়গায় যেতে পারি, স্যারের আশীর্বাদ অবশ্যই রাখবো যে যাতে ট্যুর গুলো ফলো করতে পারি। আমি প্রথমেই শুনে নিচ্ছি আজকে ম্যাডামের প্রোগ্রাম কেমন লাগলো স্যার। অবশ্যই আপনি প্লিজ স্ক্রিনে আসুন, একটু শেয়ার করুন। হ্যাঁ, প্রথমেই বলছি দাদা আপনাকে মানে অনেক বড় করে থ্যাঙ্কস যে এত সুন্দরভাবে আপনি এমসি করছেন। আমি জুমেতে প্রথমবার আপনার এমসি দেখলাম, মনেই হচ্ছে না কোনো অংশে যে আপনি প্রথমবার এমসি করছেন। আমার মনে হচ্ছে যে আপনি অনেক বড় মাপের লিডার। আর মনে থ্যাংক হওয়াটা তো বড় কথা নয়, মনে থ্যাংক ইউ হচ্ছে মানে থ্যাংক এটা ইউ রিয়েল। আপনি আগামী দিনে অনেক বড় লিডার, এটা তার প্রমাণ আপনি দেবেন, এটা আমি বিশ্বাস করি। আপনারা এগিয়ে যান, আমরা অলওয়েজ আপনাদের সাথে আছি। হ্যাঁ, সমীর মোদী স্যার আছে, আমাদের একাডেমি আছে। দেখুন, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। মানে সাকসেসের থেকে রিটার্ন এই পৃথিবীতে আর কিছু দেওয়ার মতো আমাদের কিছু নেই। আমরা এই পৃথিবীকে একটা জিনিসে রিটার্ন দিতে পারি, সেটা হচ্ছে সাকসেস হয়ে আমরা রিটার্ন দিতে পারি। তাছাড়া আমাদের কোনো মূল্য নেই। অর্থাৎ আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকের ফোকাস একদম সাকসেস থেকে কখনো হাঁটবে না, যারা জীবনে উন্নতি করতে চান। আর দ্বিতীয়ত কি বলবো, বন্দনাদির কথা। বন্দনাদি অ্যাজ এ শুধু লিডার নয়, একজন অনেক বড় ট্রেনার। আজকের দিনে আমার তো মনেই হচ্ছে না যে আমাদের কোম্পানির কোনো রিজনাল ট্রেনারকে প্রয়োজন আছে স্কিন কেয়ারের জন্য। আর আমাদের টিমেতে এত ভালো ভালো ট্রেনার, বন্ধনের মতো এত ভালো ট্রেনার আছে। হ্যাঁ, এই আমাদের বাড়ি আগের দিনে দিদি ট্রেনিংটা করেছিল, ওই ট্রেনিংটা থেকে আমি অনেক কিছু নিয়েছি। আমার মনে হলো যে একদিনে সবটা নিতে পারছি না, তার জন্য আমি আজকে দিদিকে রিকোয়েস্ট করেছিলাম যে দিদি আজকে যদি ওই ট্রেনিংটা আবার আপনি রিপিট করেন, তাহলে লোকেদের আরেকবার রিভাইজ হবে, আর নতুন মানুষরা এটাকে শুনতে পারবে, আর আমারও আরেকবার শেখা হবে। দিদি বললো হ্যাঁ দাদা, আমি অবশ্যই করব। তো দিদি, অসাধারণ প্রোগ্রাম হয়েছে আপনার, মানে একদম কি বলবো, মাইন্ড ব্লোয়িং প্রোগ্রাম। আপনি আসুন জুমে মাঝে মাঝে এসে, এইভাবে এই যে আমাদের মোদিকারে এত ভালো ভালো যে মানে রত্ন ভান্ডার, প্রোডাক্টের যে রত্ন ভান্ডার আছে, এই রত্ন ভান্ডার গুলোকে একটু ওপেন করুন মানুষের মধ্যে, আরো বেশি আমরা সবাই মিলে ছড়িয়ে দিই। আর বন্ধু, একটা জিনিস, একটা কথা মনে রাখবেন, এই স্কিন কেয়ার হচ্ছে একটা ডিভিশন, এবং এই স্কিন কেয়ারের একটা বড় মার্কেট শেয়ার আমাদের দেশে অলরেডি আছে। কারণ কি, স্কিনের জন্য প্রচুর মানুষ পয়সা খরচা করেন অলরেডি, রাইট? কেউ, এই যে দাদা বলছিলেন উনি পার্লারেতে লোটাস বা আদার্স আদার্স কোম্পানির থেকে মোদি কেয়ারের প্রোডাক্ট দিয়ে এখন কাজ করছেন, তাতে অনেক বেশি রেজাল্ট পাচ্ছেন, মানুষেরও ভালো লাগছে, আর দেখা যায় খরচও অনেক কম। তাহলে এই মার্কেটের বিভিন্ন প্রোডাক্ট মানুষ ব্যবহার করছে, যেগুলো আমযুক্ত কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট, যেগুলো মানুষের ক্ষতি হচ্ছে, অনেক মানুষ জেনে করছে, অনেক মানুষ না জেনে করছে। আমাদের কাজ হচ্ছে এই যে মার্কেট শেয়ার স্কিন কেয়ারের একটা আছে, এই মার্কেট শেয়ারটা 100 আর 100% আমরা যে এরিয়ায় কাজ করি
সেই এরিয়ার মানুষদের ঘরে আমরা মোদি কেয়ারের স্কিন কেয়ার পৌঁছে দেবো। তাদের ঘরে একটা জিনিস আমরা বোঝাবো যে দেখুন মোদি কেয়ারের প্রোডাক্ট কেমিক্যাল ফ্রি, মোদি কেয়ারের প্রোডাক্ট আপনার স্কিনকে সবসময় ভালো রাখবে, আপনি যতদিন পৃথিবীতে বাঁচবেন আপনার স্কিনটা আপনার সাথে থাকবে। এইটা হচ্ছে মোদি কেয়ারের প্রোডাক্ট, এইটা আমরা বোঝাবো। তাহলে কি হবে, আমাদের এরিয়াতে যত মানুষ অন্যান্য ব্র্যান্ড, লোকাল ব্র্যান্ড, কেমিক্যাল যুক্ত ব্র্যান্ড ব্যবহার করে, তাদের ঘরে যখন আমরা কনভার্ট করে অধিকারে নিয়ে চলে আসবো, এইটা আমাদের একটা বড় ব্যবসা তৈরি হবে। এগুলো আমাদের ব্যবসার একটা জায়গা। আমি আপনাদের বলবো, দেখুন আমরা মোদিকেয়ারের প্রোডাক্ট শেয়ার করি বা না করি, মানুষ কিন্তু স্কিন কেয়ার ব্যবহার করে। এবার সেই মানুষকে আমরা নতুন করে কিছু করতে যাচ্ছি না, আমরা শুধুমাত্র বেটারমেন্টটা দেখাতে যাচ্ছি। এটি আমাদের বিজনেস। একবার ভেবে দেখুন, আপনি অনেক মানুষকে চেনেন যারা স্কিন কেয়ার করেন, তাদের করে শুধু বেটারমেন্টটা দেখান, তাতে করে আপনার বিজনেস তৈরি হবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সকলে মিলে এগিয়ে যান দারুণভাবে। এই মাসে আমাদের টিম থেকে আমি জানি অনেক দাদারা দিদিরা অনেক বড় অ্যাচিভমেন্ট করবে, অনেক ডাইরেক্টর, অনেক সিনিয়র ডাইরেক্টর, অনেক এক্সিকিউটিভ ডাইরেক্টর, সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর এই মাসে আরো প্রডিউস হবে। আপনার এগিয়ে যান। নেক্সট অগস্টে আমাদের অনেক বড় প্রোগ্রাম আছে। গত দুদিন আগে আমরা ট্রেনিং করেছি ট্রেনার। লাস্ট মান্থে আমাদের খুব ভালো ভালো প্রোগ্রাম আছে, সেশন আছে। আমরা টিমকে আরো বড়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রচেষ্টা অ্যাপ্লাই করছি, শুধু একটাই কারণ, মানুষকে ডেভেলপ করার উদ্দেশ্য। সমীর স্যারের ওই শিক্ষা যেটা আমরা প্রত্যেকে আমাদের মধ্যে ইনবিল্ড করে নিয়েছি, আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট করবো আপনারাও মোদিকেয়ারের একজন সক্রিয় সৈনিক হয়ে যান, দেখবেন আপনার জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর। স্যার তো বললেন ম্যাডামের প্রোগ্রাম খুব ভালো লেগেছে, বা যেভাবে বললো ওইভাবে স্যারের ছত্রছায়া থেকে যদি আমরা স্যারকে ফলো করি, স্যারের কথা শুনি, অবশ্যই ভালো জায়গায় যেতে পারবো, এটা আমিও বিশ্বাস রাখি। প্রতিনিয়ত স্যার দারুণ বলেন, যেটুকু স্যার যদি স্টেজের মধ্যে এসে যায়, আমার তো মনে হয় কতক্ষণে আসবে, তারপরে আর কোনো কিছু ভালোই লাগে না। বাইরে থেকে অবশ্যই বললো ট্রেনার আসেন দেখান, তাদেরকে প্রয়োজন। সেই তুলনায় এখন যেভাবে ম্যাডামরা স্যার যা বলছেন, তো আশা করি তাই। সত্যি আমি বলবো স্যার ঠিকই বলেছেন। আর সবার উদ্দেশ্যে বলবো যে প্রোগ্রাম গুলো সবাই আসুন। কেন, এই ম্যাডাম একটু আগে বললাম, স্যার আজকে বলেছিলেন যে হয়তো 100+ প্রোগ্রামটাই আমি দেখতে চাই। সেই তুলনায় প্রথমে দেখলাম 70, 71, 72, সেখান থেকে কমে কমে 60, 65 জন এসে গেল। কার কেমন প্রোগ্রাম লাগছে জানি না, তো স্যার যেহেতু বলছে সবাইকে বলবো জুমে আসুন, ম্যাডামদের সাথে থাকুন, স্যারের কথা শুনে সবাই জুম সেকশনটা নিন। আশা করি কিছু ক্ষতির দিকে আসবে না, উপকারিতা হবে। আর পার্লারের ব্যাপারে যেহেতু বললেন স্যার যে প্রোডাক্টের গুণগত মান হিসেবে, এখন তো আমার মনে হয় আমার পার্লারটা বেশিরভাগ দিকে মোদি কেয়ারের পার্লার হয়ে গেছে। প্রত্যেকটা প্রোডাক্ট মোদি কেয়ারের, যেটা যা দিচ্ছি সবারই ভালো লাগছে। সেই তুলনায় আর যে দু চারটে আছে ওগুলো সাজিয়ে রাখা হয়েছে। তো স্যার, এরকম প্রোডাক্ট আমরা পেলে স্যারকেও বলি যে আমরা, না অবশ্যই সমীর মোদি স্যারকেও ধন্যবাদ জানাই যে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। এরপরে আমি শুনে নেব ম্যাডামের স্কিন কেয়ার সম্বন্ধে কিছু বলবেন আমাদেরই আর এক লেডি লিডার ম্যাডাম অর্চনা ম্যাডাম এবং অসম স্যার। বলবেন, উনি হচ্ছেন রেড ডায়মন্ড ডাইরেক্টর, কার অ্যাচিভার, বা অনেক ইন্টারন্যাশনাল ট্যুর, ন্যাশনাল ট্যুর গেছেন। আর লক্ষ টাকা দিক ইনকাম করেন, লক্ষ টাকার বেশি। আহ, সবাই একটু ক্লাবিং দিয়ে ম্যাডামকে ডেকে নেন। ম্যাডাম, আপনি কিছু আমাদেরকে শেয়ার করুন, প্লিজ আসুন স্ক্রিনে। ঠিক আছে, ম্যাডাম আছেন? আছে আছে। প্লিজ অর্চনা ম্যাম, আপনি একটু আজকের প্রোগ্রাম বিষয়ে আমাদেরকে শেয়ার করুন, স্ক্রিনে আসুন। অর্চনা দি মনে হয় রাস্তায় আছে। কন্টিনিউ করুন। হ্যাঁ, কন্টিনিউ করুন। হ্যাঁ ম্যাডাম, যাই হোক প্রোগ্রামে গেছিলেন, রাস্তায় আছেন, পরে ডেকে নিচ্ছি ম্যাডামকে। তো আমি আমাদের আর এক দাদাকে ডেকে নেবো। স্যার আমাদের খুব ভালোভাবে প্রোগ্রাম করেন, স্টেজেও যখন বলেন খুব শুনতে ভালো লাগে। আমাদের ইনি সিস্টেমে একজন এসিডি, কার অ্যাচিভার, এবং সুন্দরভাবে যে প্রোগ্রাম গুলো আমাদেরকে দেন শুনতে খুব ভালো লাগে। ন্যাশনাল ট্যুর, ইন্টারন্যাশনাল ট্যুর ঘুরে এসেছেন, ভালো টাকা এখান থেকে উপার্জন করেন। আমি ক্লাবিং এর মাধ্যমে স্যারকে ডেকে নেব।
বিশ্বজিৎ পাত্র মহাশয় স্যার। স্যার আপনি স্ক্রিনে আসুন, কিছু আমাদের তথ্য দিন। আছেন বিশ্বজিৎ স্যার? আছেন বিশ্বজিৎ পাত্র? আছে। স্যার তো আছেন মনে হচ্ছে। হ্যাঁ, আছে আছে। স্যার আছে? স্যার প্লিজ আপনি স্ক্রিনে আসুন। স্যার আসছেন না তো? কন্টিনিউ করুন। ওকে, আমি এরপরে দেখে নেবো। আমি এই সিস্টেমে যার হাত ধরে এসেছি, হিমাদ্রি স্যার, হিমাদ্রি সাঁতরা মহাশয়, উনি এখানে এই সিস্টেমে এসিডি। কার খুব তাড়াতাড়ি বুক করেছেন, নিতে চলেছেন কার অ্যাচিভার। আর বাইরে মানে ইন্টারন্যাশনাল ট্যুর, ন্যাশনাল ট্যুর ঘুরে এসেছেন, ভালো টাকা উপার্জন করেন। আমি স্যারকে অবশ্যই কিছু তথ্য দেওয়ার জন্য বলছি। স্যার আপনি স্ক্রিনে আসুন। গুড মর্নিং সবাইকে আমার প্রণাম, আমার অনলাইনদের প্রণাম। তো আজকে মানে সব থেকে বলবো যে আজকে আমাদের যে রঞ্জিত যে দাস যে এমসিএ করেছে, তো অসাধারণ। আমি ভাবতেই পারিনি যে আজকে মানে এত সুন্দর উনি এমসিএ করবে। আর তার সঙ্গে সঙ্গে ম্যাডামের তো মানে প্রোডাক্টের নলেজের অসাধারণ, আমার তো বহুত কাজে লাগে। কেন, যেহেতু তো আমার ট্র্যাডিশনাল মার্কেটে একটা কাউন্টার আছে, তো আমি মহিলাদের যে কোনো মুখের ছোপ দাগ সমস্ত রকম প্রোডাক্ট আমি মানে সাজেস্ট করি। তো তার সঙ্গে সঙ্গে আরো কিছু আমি বন্দনা ম্যাডামের সঙ্গে শিখলাম। তো থ্যাংক ইউ, এই পর্যন্ত। হয়েছে না তোমার? বলবেন, ছোট করে বলেছেন, ভালো। স্যার বললেন আমাদের ভালো লেগেছে। যাই হোক, এইভাবে যদি ভালো লাগে বা এগিয়ে যেতে পারি, প্রোগ্রাম নিয়ে যেতে পারি এগিয়ে, ভালো। সবার ভালো লাগলেই থ্যাংক ইউ। বলছি যে এরপরে আমি আরো একজন লিডারকে ডেকে নিচ্ছি। তিনি হচ্ছেন আমাদের সিস্টেমে ভালোই কাজ করছেন বা কাজ করেন, MNC করেছেন একদিন দেখেছি সেই সিস্টেমে। আমি স্যার তো আহ, মেনে নিয়ে আসছে, এখান থেকে কার্ড অ্যাচিভার হয়েছেন, খুব আবার স্টেজ প্রোগ্রামও খুব ভালো করেন। আমি দেখে নেব এই প্রোগ্রাম সম্বন্ধে কিছু বলার জন্য অলোকেশ স্যারকে। অলোকেশ বেড়া, অলোকেশ স্যার আপনি আছেন না? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি কি? হ্যাঁ, শুনতে হ্যাঁ পাওয়া যাচ্ছে, শুনতে দাদা, বলো। পেরেছি। হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি আমি ভিডিওটা অন করছি না, আমি আরামবাগ থেকে বাইক চালাতে চালাতে ফোনটা ধরলাম। হ্যাঁ দাদা, বলছি হ্যাঁ। প্রথমত দাদা আপনাকে একটা কথাই বলবো, যে দেখুন আগের দিনকে আমি বলছিলাম এটা লিডার হওয়ার বিজনেস, কিন্তু সিনিয়র নয়। আপনি যে আপনার একটা কথা শুনে খুব ভালো লাগলো যে আপনি যে ইনস্টিটিউটে নিয়েছেন, যে নিজে প্রোগ্রাম করছেন, মানে আপনি লিডার হবেন, এটুকু মাথা রাখি। আপনার প্রথম এমসি নো ডাউট বেটার, এটা নিয়ে কোনো কথা হবে না। এবং দাদা রোজগার এখানে সেই করে যে লিডার হয়, এটা মাথা রাখবেন। আপনি যে টার্গেট নিয়ে নিজে সাহস নিয়ে আগাচ্ছেন, অসাধারণ ভাবে আপনি এগিয়ে যান। আপনার থ্যাংক ইউ টিম, স্যার। আপনার সিনিয়র দিদি প্লাস হিমাদিদা খুব ভালো মানুষ, ওরা আপনাকে সর্বতভাবে হেল্প করবে। তার সঙ্গে উইনার গ্রুপ আছে, আপনাকে টোটালি এফেক্ট মানে সাপোর্ট করবে, ওটা নিয়ে কোনো কথা হবে না। আর দ্বিতীয়ত একটা কথা বলবো, বন্দনাদি সত্যি উনি একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ। দিদির আচার ব্যবহার রিয়েলি আমাদেরকে প্রত্যেককে মুগ্ধ করে। সে জায়গায় দিদির প্রোগ্রাম তো ভালো হওয়াটাই বাঞ্ছনীয়। আর যে বিষয় নিয়ে দিদি বলেছেন, দেখুন স্কিন কেয়ার সত্যি আমরা এই পার্টটা অনেকে ভালোভাবে গুরুত্ব দিই না। নর্মালি মাথা রাখবেন, অল ওভার ওয়ার্ল্ড যদি আপনি স্ট্যাটিস্টিক ফলো করেন বিজনেসের দিক থেকে, স্কিন কেয়ার প্লাস সারা পৃথিবীতে শুধু স্কিন কেয়ার নিয়ে প্রায় ডাইরেক্ট সেলিং এর 30%-এর বেশি ব্যবসা হয়। এটা এমন একটা ইন্ডাস্ট্রি, এবং আগামী দিনে
এই ইন্ডাস্ট্রিটা কিন্তু লাইফ টাইম ধরা জেগে থাকবে। এবং স্কিন একটা ভেরি ভাইটাল, আমাদের স্কিন প্রত্যেকেরই যত্ন নেওয়া উচিত। কারণ মার্কেটে যেমন ইউভি রশ্মি বাড়াচ্ছে, তার সঙ্গে ফ্রি রেডিক্যালস কিন্তু আমাদের স্কিনকে প্রতিনিয়ত ড্যামেজ করছে যদি আমরা কেউ রেগুলার বেসিস স্কিন কেয়ার না করি। আমিও স্কিন সম্পর্কে সেভাবে ওয়াকিবহল ছিলাম না, কিন্তু বন্ধু আগের ট্রেনিং আমি শুনেছি। স্কিন কেয়ার হয়তো ইরেগুলার করি, কিন্তু যে সকল মেসেজ গুলো বন্ধু দিল, আজ থেকে অবশ্যই রেগুলার আমি স্কিনকে কেয়ার নেবো। নাহলে হয়তো আগামী দিনে যেটা হবে কি বলুন তো, আপনার কিছু ক্ষতি হবে না, তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে, এর বাইরে কিছু হবে না। যদি নিজেকে ইয়ং রাখতে চান তো বন্ধু ট্রেনিং শুনে অবশ্যই স্কিন কেয়ার শুরু করুন। অসাধারণ ট্রেনিং দিদি, আমাদেরকে এরকম মেসেজ দিন, আমরা অনেক সমৃদ্ধ হবো, এটুকু বলতে পারি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর বললেন যে ট্রেনিং যদি মানে ফলো করা যায়, ম্যাডাম স্যারদের কথা ফলো করে শোনা যায়, তো একদিন যে তুলনায় আমরা ভালো জায়গায় যাব, এগিয়ে যাব অবশ্যই। স্যার খুব ভালো বললেন, খুব ভালো লাগলো, আমার সবারই নিশ্চয়ই ভালো লেগেছে স্যারের কথা। তো আমি তো আগে দেখে নিলাম আমাদের অর্চনা ম্যাডাম বা অশোক স্যারকে, ওনারা তো রাস্তায় ছিলেন, এসে গেছেন কিনা একটু আবারও দেখে নিই। ম্যাডাম আজকের প্রোগ্রাম নিয়ে কিছু সাজেস্ট করুন। অর্চনা ম্যাডামকে বলছি, অর্চনা ম্যাম এবং অশোক স্যার আছেন? হ্যাঁ হ্যাঁ, রণজিৎ আমি আছি। একটু রাস্তাতেই আছি। তো আমি এই প্রোগ্রামটা শুনছিলাম। অসাধারণ, বন্দনাদি আমাদের একজন বিগ লিডার, খুব সুন্দর প্রোগ্রাম করেন। স্কিন কেয়ার নিয়ে তো কোনো কথা হবে না। আর সত্যি আজকে তোমার এমসি শুনলাম। আহ, আমি জানি তুমি একজন বড় আগামী দিনের আমাদের সামনের সারির লিডার। তো প্রথমে তোমাকে থ্যাঙ্কস জানাই এত সুন্দরভাবে প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য। আর থ্যাংক ইউ। বন্দনাদি তো কোনো কথা হবে না, অলোকেশ দা যেটা বললেন, সত্যি স্কিন কেয়ার নিয়ে যদি সত্যি আমরা কাজ করতে চাই বা নিজেদেরকে ইয়ং রাখতে চাই, তো অবশ্যই অসাধারণ প্রোগ্রাম। মানে এমসি এবং প্রোগ্রাম দুটো মিলে অসাধারণ ফাটাফাটি। আগামী দিনে আমরা অনেক বড় জায়গা করব, এটা বেস্ট। এবং দুজনকে আমি থ্যাঙ্কস জানাই এত সুন্দর প্রোগ্রামের জন্য। থ্যাংক ইউ। ব্যাক টু। থ্যাংক ইউ ম্যাম, ম্যামের জন্য একটা হাততালি। ছোটোর মধ্যে সুন্দর বলে দিলেন যে রাস্তায় আছেন, প্রোগ্রামে গেছিল। ধন্যবাদ ম্যাডাম। আমি বিশ্বজিৎ স্যারকে ডেকেছিলাম, বিশ্বজিৎ পাত্র মহাশয় স্যার, আপনি থাকলে কিছু আমাদেরকে তথ্য দিন। আছেন স্যার? বিশ্বজিৎ স্যার আছেন? বেশিটা মনে হচ্ছে ডিউটির মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা 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 স্যার। আর আরো একটি গেট লিডার আমাদের ডেকে নেব, আমাদের আরামবাগ ওই সাইডে ভিক দাস থেকে বিলং করেন স্যার। যদি থেকে থাকেন অবশ্যই আমাদেরকে কিছু সাজেস্ট করুন। গোলাম মোস্তফা স্যার, গেট লিডার, খুব সুন্দর বলেন। স্যার আপনি আছেন? গোলাম স্যার আছেন? নেই। নেই। তাকে ডাকবো। আর আরো একজনকে আমি ডেকে নিচ্ছি লাস্ট সময়। তো বলছি যে আমাদের আরামবাগ থেকে খুব সুন্দর কাজ করেন আমাদের দিদি, খুব ভালো লাগে ওনাকে। উনি আমাদের রেড ডায়মন্ড ডাইরেক্টর, আড়াইশি বার এবং মিলিনিয়ার। উনি বেড়াতে গেছেন বাইরে, অনেক দেশ বিদেশ ঘুরে এসেছেন, তার থেকে খুব সুন্দরভাবে কাজটা করেন উনি। আমাদের তারকেশ্বরের প্রোগ্রামও কিছু বলছিলেন, খুব ভালো লাগে। তো যদি থেকে থাকেন আমাদেরকে আজকের প্রোগ্রাম নিয়ে ম্যাডাম কিছু তথ্য দিন, কেমন লেগেছে আপনার একটু বলুন। মিঠু সেট আরামবাগ থেকে বিলং করেন, মিঠু সেট, সুধাংশু সেট, আপনারা যদি থাকেন একটু নেই। অবশ্যই শেয়ার করুন। নেই। ওকে ওকে। আর লেকচারে বলি Good আমাদের, morning. হ্যাঁ বলুন ম্যাডাম, বলুন। দিদি এসে Yeah, গেছেন। good morning. হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাডাম, বলুন। আমি ডিপিতে আছি, একটু ব্যস্ত আছি। তা আমার খুব ভালো লেগেছে, আমি এই নতুন দেখছি ওকে এমসি করতে, দুর্দান্ত বলেছে, আমার খুব ভালো লেগেছে। আর ম্যাডামকে তো আমার এই মানে ট্রেনিংটা আমরা 13 তারিখে নিয়েছি, আমারই ভালো হলো সব থেকে যে আমি একটা আজকে রিপিট পেলাম। আমার খুব ভালো লাগলো আর কি, ভালোই হলো।
পিডিএফটা চাইছিলাম, তার জায়গায় ভিডিওটা চাইছিলাম, তার জায়গায় এটা। হ্যালো। অল মিউট কর, অল মিউট। হ্যাঁ, আমি আরো একজন লিডারকে ডেকে নেব, সুন্দর আমাদের আরো এখানে কাজ করছেন, আমাদের এমসিও করেছেন, আমি দেখেছি খুব সুন্দর। স্যার আমাদের ঘুরে এসেছেন, সিস্টেমে একটা ভালোভাবে কাজ করছেন। আমাদের বিশ্বজিৎ সামন্ত স্যার, বিশ্বজিৎ সামন্ত স্যার আছেন? আজকের প্রোগ্রাম বিষয়ে কিছু বলুন স্যার। বিশ্বজিৎ সামন্ত স্যার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি এই প্রোগ্রামটা শুনেছি অনেকটা পর থেকে। তো আচ্ছা স্যার। অ্যাকচুয়ালি আপনার এমসিএ তো মানে অনবদ্য, আর আপনাকে আমি ফিজিক্যালি হয়তো দেখেছি, আর আজকে জাস্ট পরিচয় হয়ে গেল। তো আপনি বড় রেসের ঘোড়া, এটা একদম পরিষ্কার। থ্যাংক আর ইউ আপনার স্যার। কথাবার্তা এবং আপনি যে বিজনেসটাকে নিজে হ্যান্ডেলিং করছেন, সিনিয়র না হয়ে যে লিডার, যেটা অলোকেশ দা বলেছেন, আপনি সেই দৌড়ে আছেন। তো আপনি অনেক দূর আগাবেন, এটা আমি ঈশ্বরের কাছে আপনার জন্য কৃপা প্রার্থনা করছি। আর দিদির কথা কি বলবো, দেখুন দিদি অ্যাকচুয়ালি যে যে কথাগুলো বলেন, দিদি যে ট্রেনিংটা করছেন, অ্যাকচুয়ালি এটা মানে প্রত্যেকের অন্তরে ঢুকবে এইটা। মানে আমরা যারা নিতে পারি, মানে দিদি তো আমাদেরকে যে স্টেজ পারফরমেন্স যেটা করেছে তার থেকেও আরো অনবদ্য হয়েছে জুমেতে। তো আমরা খুব মানে মিস করছি যারা আমাদের টিমমেটদেরকে আমরা এই জুমেতে আনতে পারছি না। এটা আমাদের ডিসক্রেডিট আমি মনে করছি। আর এখানে আমাদের বিজনেসের একটা গ্রোথ কম হচ্ছে, আমরা বুঝতে পারছি। আমরা এই ট্রেনিং সেশনটায় বিশেষত যদি মহিলাদেরকে নিয়ে আসতে পারতাম, এটা আমরা ফেল করছি কোনো একটা জায়গা থেকে। তো অসাধারণ ভাবে কিন্তু তারা কিছু শিখতে পারতো এবং এটাকে নিয়ে আগিয়ে যেতে পারতো। তো দিদি, আপনি বারবার আসুন, এবং আপনি সাবলীল ভাবে যে ট্রেনটা দিচ্ছেন। আর আমি সত্যি কথাই বলছি যে স্কিন সম্বন্ধে আমি একদমই সচেতন ছিলাম না, আর আস্তে আস্তে কিছুটা করছি। আর আপনার প্রোগ্রাম শোনার পর থেকে যে প্রোডাক্টগুলো এখনো আমার নেওয়া হয়নি, অবশ্যই আমি টোটাল প্যাকেজটাকে নিয়ে আমি ব্যবহার করা শুরু করব। এইটুকু বলে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ওভার টু হোস্ট। থ্যাংক ইউ স্যার। স্যার খুব সুন্দর বললেন। আর এর মধ্যে প্রোগ্রাম অনেকটাই লং হয়েছে, আর প্রোগ্রাম আর করবো না, কেননা কিছু একজনকে আরো ডেকেছিলাম, ব্যস্ত আছেন। গোলাম স্যারও সিস্টেমে আছে, হয়তো প্রোগ্রামে ব্যস্ত আছেন, নেই, ওকে, তো ওকে, আসেননি। কন্টিনিউ করে দিন। হ্যাঁ স্যার। হ্যাঁ, কন্টিনিউ করে দিন, করে এন্ড করে দিন। হ্যাঁ, প্রোগ্রামে তো সবার ভালো লেগেছে নিশ্চয়ই। আর আমি প্রথম এমসিএ করলাম আজকে, ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে মার্জনা করবেন। আর বিশেষ করে বলি যে এইভাবেই সবাই তো একই কথা বলছে যে আমাদের শিখতে হবে, শেখার কোনো শেষ নেই, শিখতে হবে, শিখে আমরা নিজেদের ডাউন লাইনকে শেখাবো, শিখিয়ে আস্তে আস্তে ওদেরকে বড় জায়গায় নিয়ে আসবো। সব লিডারকে থ্যাঙ্কস জানিয়ে, আমাদের অবিনাশ একাডেমির স্যার সন্দীপ খান মহাশয়কে প্রণাম জানিয়ে আমি প্রোগ্রাম এখানেই। গুড নাইট।